ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, এটা তো এক নাম্বার হলো। 2 নাম্বারটা কি বলেন? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে আমার সাহাবীরা, হে আমার সহচর অনুচরেরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আর একটা কথা বলি। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো আমি রাসূলুল্লাহ বলে পৃথিবীর জমিনে সব হিসাব তাদের মধ্যে থাকবে, আখিরাতের হিসাব তারা ভুলে যাবে। পৃথিবীর জমিনে যদি একটা বাড়ি বানায়, রাজমিস্ত্রির হিসাব তাদের মধ্যে থাকবে, পাথর মিস্ত্রির হিসাব থাকবে, রাজমিস্ত্রির হিসাব থাকবে, কাঠ মিস্ত্রির হিসাব থাকবে। দুনিয়ার জমিনে সব হিসাব তাদের মধ্যে থাকবে। একটা মাস্টার যখন টিউশন পড়ায়, কোন ছাত্রটা বেতন দিয়েছে, কোন ছাত্রটা বেতন দেয়নি, কোন মাসের টাকা পেমেন্ট হয়েছে, কোন মাসের টাকা পেমেন্ট হয়নি, ডিউ আছে, সব তাদের কাছে হিসাব থাকবে। অথচ আমি রাসূলুল্লাহ বলি, আখিরাতের হিসাব তারা ভুলে যাবে। যেদিনে আমার আল্লাহ পাক কাফনকে বানিয়ে দেবেন কাগজ, শাহাদাত আগুলকে বানিয়ে দিবেন কলম, লেখো লেখো লেখো, 40 বছর তুমি কি করেছিলে লেখো, 60 বছর তুমি কি করেছিলে লেখো। যখন থেকে তুমি নাবালক থেকে সাবালকের খাতায় নাম লিখিয়েছিলে, নাবালক থেকে সাবালকে যখন পদার্পণ করেছিলে, সেই দিন থেকে তোমার গুনার খাতা, নেকির খাতা শুরু হয়েছিল। সেই কাফনকে আল্লাহ বানিয়ে দেবেন কাগজ, শাহাদাত আগুলকে বানাবেন কলম, লেখো 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 লেখো, 40 বছরের খাতা লেখো, 60 বছর বেঁচেছিলে লেখো লেখো, 80 বছর বেঁচেছিলেন লেখো লেখো, 90 বছর বেঁচেছিলে লেখো লেখো। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলি, দুনিয়ার হিসাব তাদের মধ্যে থাকবে, কিন্তু আখিরাতের হিসাব তারা সব ভুলে যাবে। মিলছে কি মনে হয়? মিলছে কি মনে হয়? চলছে? বিশ্ব নবীর কথা বাবা সব বলে দিয়ে গেছেন, সব বলে গেছেন। দুনিয়ার জমিনে সব হিসাব থাকবে। একটা মুদিখানা দোকানে কোন কাস্টমার কত টাকার মাল খেয়েছে, খাতা খুললি ধরা পড়বে। একটা রাজমিস্ত্রি বাড়িতে কাজ করেছে, কতদিন কাজ করেছে, কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা ডিউ আছে, সব হিসাব থাকবে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলি, আখিরাতের হিসাব তারা সব ভুলে যাবে, পৃথিবীর জমিনে মনেই থাকবে না। আল্লাহু আকবার। বিশ্বনবীর কথাগুলো দেখেন, সব বাস্তবে মিলছে। কথা ঠিক কিনা ভুল বলেন? যে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো 2 নাম্বার হলো, 3 নাম্বারটা একটু ওখানে বলেন। আল্লাহ নবী 3 নাম্বারে বলে, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আর একটা কথা জানিয়ে দিই, পৃথিবীর জমিনে তারা যখন হুরের কথা শুনবে, হুরের আলোচনা শুনবে, হুরের বায়ান শুনবে, তারা বিস্মিত হবে, অবাক হয়ে যাবে, তারা হতভম্ব হবে, অবাক হয়ে যাবে। অথচ ওই মানুষগুলো তাদের নিজেদের বিবির মহব্বত তাদের কাছে বেড়ে যাবে, দুনিয়ার জমিনে পরকীয়ায় লিপ্ত হবে, দুনিয়ার জমিনে সমকামিতায় লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার সমাজের বুকে ঘন 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 দেখা দেবে। আমি রাসূলুল্লাহ বলি, এটাও হবে তাদের জন্য। আমি রাসূলুল্লাহ বলি, এটা হবে একটা কিয়ামতের আলামত। মিলছে? কথা কন্নে কেন আপনারা আমার সঙ্গে? একটু কথা বলেন, মিলছে? হ্যাঁ না, এই দুটো কথা বলবেন, ইয়েস নো, না আমলা, দুটো কথা আপনারা বলবেন, বেশি বলতে হবে না। বলতে বললে খালি এই দুটো কথা বলবেন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? হুরের কথা যখন শুনবে তারা বিস্মিত হবে, অবাক হবে। আর আমি রাসূলুল্লাহ বলি, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে সমকামিতা পরকীয়ায় লিপ্ত হবে। আজ হচ্ছে কি হয় না? এখন নেতা, বাপরে বাপ, সোশ্যাল মিডিয়ার যুগ,
খবর নিলে দুটো জিনিস ছাড়া বোঝে না, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে মানি। দুটো জিনিস ছাড়া বোঝে না। আবার কিছু কিছু নেতারা আবার সাধু সাজার জন্য ওরা আবার বেই করে না। বে করার দরকার কি আছে? সমাজের বুকে বে করলে নাকি ইজ্জত সম্মানের হানি হয়, কিন্তু পরকিয়া করলে ইজ্জত সম্মান তাদের বৃদ্ধি পায়। কথা কননে কেন আমার সঙ্গে আপনারা? আজকে যুবক ছেলেরা বেশি আছে বলে তাই আমি এই ওয়াজটা করছি। যুবকরা বাঁচো। যেই যুবকগুলো দুনিয়ার জমিনে পরকিয়া করবে, 6টা শাস্তি তাকে ভোগ করতেই হবে। পৃথিবীর জমিনে 3টে শাস্তি, আর আখেরাতে আল্লাহ 3টে শাস্তি না দিয়ে তাকে জাহান্নামে ঢোকাবে না। এই জন্য যুবক ছেলেগুলো আছে বলে একটু বলছি, ভালো করে শোনেন। খুব ঠান্ডা লাগছে নাকি আপনাদের? আমার ডান দিকের মাশাআল্লাহ ঠিকই আছে, রেসপন্স ঠিকই আছে। আমার বাঁ দিক দিয়ে একটু আওয়াজ করে বলুন, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ বাবাজি, আমার ভাইয়েরা, চলুন, আমি খুব বেশি সময় নিতে চাই না। আর হয়তো 15-20 মিনিট, আধ ঘন্টা আছি আপনাদের খেদমতে। যেহেতু আমি আধ ঘন্টা লেটেই উঠেছি, তবে আমার টাইম ছিল 10টা থেকে। আমি 10টার ইনশাল্লাহ একটু আগিয়ে এসে পৌঁছেছি। ভাইয়েরা আমাকে একটু লেটেতেই নিয়ে এসছেন, নাস্তা পানি করিয়ে, একটু টিফিন টাপান করিয়ে, টিফিন করিয়ে মাসাল্লাহ নিয়ে এসেছেন। বললেন ভাইজান একটু লেট করে উঠুন। ঠিক আছে, 10:30 এসে উঠলাম। তো যাই হোক, খুব বেশি কষ্ট আপনাদেরকে দেবো না। ঠান্ডা প্রচণ্ড, শীত প্রচণ্ড। কথা বসে শীতকে উপেক্ষা করে বড় কষ্ট করে আপনারা বসে আছেন, এই জন্য খুব বেশি কষ্ট দিতে নারাজ। কষ্ট দিয়ে কাজ হয় না, কথা ঠিক কিনা? আসুন, যে কথা বোঝাতে চাইছিলাম, আমি একদিন নিজে বাড়িতে বসে বসে সন্ধ্যার সময় এই বিষয়টাকে নিয়ে একটু অ্যানালাইসিস করছিলাম যে কি ব্যাপার। আজকে শুধু অবিবাহিত নয়, বিবাহিতরাও পরকীয়ায় লিপ্ত হচ্ছে, কারণটা কি? আমি নিজে এই বিষয়টাকে নিয়ে একটু ভাবতে ভাবতে আমি নিজের উত্তর খুঁজে পেলাম যে আসলে যারা পরকীয়ায় লিপ্ত হয় এদের মা বাপের বিবাহের গন্ডগোল আছে। এদের মা বাপের বিবাহটা যদি ঠিকঠাক ভাবে, শুদ্ধভাবে, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যদি ঠিক হতো, তাহলে এই ছেলে এই মেয়েটা কোনোদিন পরকীয়ায় লিপ্ত হতো না। জানেন বিবাহ কয় প্রকার বলুন তো? বলতে পারেন আপনারা? আইয়ামে জাহেলিয়াতের যুগে বিবাহ হতো, 4 প্রকারের বিবাহ ছিল। আইয়ামে জাহেলিয়াতের যুগে বিবাহ হতো, 4 প্রকারের বিবাহ ছিল। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে বিবাহকে ডিলিট মেরেছিলেন, আর একটা বিবাহ তৎকালীন সময়ে চালু করেছিলেন। সেই বিবাহটা তখনও ছিল, কালো ছিল, আজও আছে, আগামী কালো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা বিবাহ হলো শরীয়ত সম্মত, বাকি শরীয়ত বহির্ভূত কাজ। এই আরো 3টে বিবাহ, এই 3টে বিবাহকে বিশ্বনবী ডিলিট মেরেছিলেন। বারে বারে আপনারা আওয়াজ শুনেছেন, হযরত ঈসা নবী যখন আসমানে চলে গিয়েছিলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, এই মাঝখানে একটা লম্বা সময়ের ব্যবধান, লম্বা একটা টাইম। এই টাইমটা হলো 570 বছর। এই 570 বছরের ব্যবধান কোন নবী, কোন রাসূল, কোন পীর পয়গম্বর, কোন সুফি দরবেশ পৃথিবীর জমিনে কেউ কাউকে আমার আল্লাহ প্রেরণ করেন না। পৃথিবীর জমিনে কাউকে আল্লাহ পাক পাঠান না। এই লম্বা সময়ে মানুষ এত অন্যায় করেছিল, এমন কোন অন্যায় ছিল না যে তাদের মধ্যে হয় না। তারা 4 রকম ভাবে বিবাহ করত। যদি আমি আপনাদের সামনে এক্ষুনি বলি, আপনারা বলবেন সেই বিবাহ তো আজকেও হচ্ছে, কিন্তু খালি বিবাহ নামটা ডিলিট করা হয়েছে, বিবাহ নামটা উল্লেখ করা হয় না, কিন্তু কাজ একই, অন্যায় একই। তৎকালীন সময়ে যা ছিল আজও হচ্ছে, মানে বিবাহ নামটাকে ক্যান্সেল করেছে। তারা বিবাহ নাম দিয়েছিল, আর আজকের দিনে মানুষ বিবাহ নামটা দেয় না। মানে তো আইয়ামে জাহেলিয়াতের যুগে যে মানুষ ছিল তাদের থেকে আমরা আরো এক ঘাট খারাপ। ওরা তবু তো বিবাহ বলেছিল, আমরা একই অন্যায় করি কিন্তু বিবাহটাও বলি না, ওরা তবু তো বিবাহ বলেছিল। 4 প্রকারের বিবাহ ছিল। বিশ্বনবী 3টে বিবাহকে ডিলিট মেরেছিলেন, একটাকে চালু করেছিলেন। এজন্য একটা নারী পুরুষ যখন বিবাহ করে, শরীয়তের অর্ডার হচ্ছে, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পুরুষটা বিবাহ করবে কমপক্ষে নারীর 4টে গুণ দেখে বিবাহ করুক।
লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, চারটে গুণ থেকে বিবাহ করুক। এই জন্য আমি একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম? আমি বলেছিলাম যে সমস্ত যুবক যুবতীরা আজকে পরকীয়ায় লিপ্ত হচ্ছে, আসলে এদের বিয়ের গন্ডগোল, এদের মা বাপের বিয়ের গন্ডগোল আছে, বিয়ের ত্রুটি আছে। যদি এর মা বাপের বিয়েটা যদি শরীয়ত সম্মত হতো, মা বাপের বিবাহটা যদি শরীয়ত বৈধ যদি হতো, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যদি ঠিক হতো, তাহলে ওদের ছেলে মেয়েরা কখনো পরকীয়ায় লিপ্ত হতে পারতো না। একটা পরকীয়ার শাস্তি জানেন? একটা অস্ত্রমৈথুনের শাস্তি জানেন? একটা বিবাহিতা মহিলা যদি শারীরিক সম্পর্ক করে অন্য নারীর সঙ্গে, তার শাস্তি জানেন? তার শাস্তি হলো রজম। একটা অবিবাহিতা মহিলা যদি জেনা করে, তার শাস্তি জানেন? শরীয়ত সব শিখিয়েছে। আমার ইসলামকে ছোট ভাববেন না যে আমার ইসলাম মনে হয় দাঁড়ি আর টুপি নিয়ে। নবী মুহাম্মদ ইসলাম দাঁড়ি টুপি নামাজ এই তিনটে কাজকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর জমিনে এসেছিলেন, এটা ভাববেন না। আবার শরীয়তের যে সার্কেল, শরীয়তের যে গন্ডি, এই গন্ডিটা নিয়ে যদি আপনি একবার ভাবেন, যদি দূরদৃষ্টি সম্পূর্ণ মানুষ হন, পৃথিবীর জমিনে আপনি অবাক হবেন। অবশ্যই আপনি অবাক হবেন যে আপনার আমার নবী, বিশ্ব নবী কি বলেনি। একটা মানুষের ফজরের নামাজের পর থেকে নিয়ে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারা দিনের কর্মজীবনটা তার কেমন হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আপনাকে বলেছেন। কিন্তু আমাদের দুর্বলতা, আমরা নিতে পারি না, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিচার হিসেবে মানতে পারি না। আজকে পৃথিবীর জমিনে এমএ পাস ছেলেটাকে আমরা টিচার হিসেবে মানি, গ্র্যাজুয়েশন পাস ছেলেটাকে আমরা মাস্টারকে আমরা টিচার হিসেবে মানি। কিন্তু বিশ্ব নবীকে যদি আমরা টিচার হিসাবে নিতাম, পৃথিবীর জমিনে কোনো সমস্যা থাকতো না। এক মুহূর্তে পৃথিবীর জমিনে সব সমস্যার সমাধান হয়ে যেত। বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লামকে আমরা টিচার হিসাবে নিতে পারি না। কথা কি বলছি বুঝতে পারছেন? আর বিশ্ব নবী ১৫০০ বছর আগে যা বলেছেন, আজকের বিজ্ঞান সব নবীর কথাগুলো কি ধার করে সমর্থন করতে তারা বাধ্য হয়েছে। বিশ্বনবী কি বলেনি? সকালবেলা উঠেছো, ফজরের নামাজ পড়ো, রাসূল বলছেন একটু তোমার টিফিন করবে, একটু কিছু খাবে। আমি রাসূলুল্লাহ বলছি যদি ক্ষমতা থাকে, ফার্স্ট তুমি দুটো খেজুর অন্তত খাও। জানেন খেজুরের কাজ? জি, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা খাজুর খাও। খাজুর হলো মুসলমানদের ন্যায়, মুসলমানরা যেমন বরকতপূর্ণ, আমি রাসূলুল্লাহ বলি খাজুরও হলো বরকতপূর্ণ। কেন? খাজুর গাছে ফোটা থেকে ফল ধরা থেকে শুরু করে শুকিয়ে যাওয়া পর্যন্ত খাজুর খাওয়া যায়। বরং যত দিন যায় এর স্বাদ বেড়ে যায়, এর উপকারিতা বেড়ে যায়, এর তৃপ্তি বাড়ে, মজা বেড়ে যায়, সব বেড়ে যায়। খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়। শীতকালে খেতে পারো, বর্ষাকালে খেতে পারো, গ্রীষ্মকালে খেতে পারো, সব কালেতেই খাজুর খেতে পারো। খাজুর খেলে তোমার কোনো সমস্যা হবে না। কেন? হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলছে খাজুর তোমরা খাও, খাজুর খাও। কেন? খাজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। খাজুর তোমরা খাও। কেন? খাজুরের মধ্যে ভিটামিন বি সি আছে। খাজুর খাও। খাজুরের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আছে। খাজুর খাও। যদি খাজুর তুমি খেতে পারো, মনে রেখো হরমোন তৈরি হতে তোমার সহায়তা করে। খাজুর যদি খেতে পারো, দুটো করে খাজুর যদি খাও, হৃদযন্ত্রে স্পন্দন ঘটতে দেবে না। খাজুর যদি তুমি খাও, খাদ্যনালী দিয়ে হিক্কা আসতে দেবে না। খাজুর যদি তুমি খাও, হরমোন তৈরি হতে সহায়তা করে। খাজুর যদি তুমি খাও, হার্টের উপকার হয়। খাজুর যদি তুমি খাও, এই খাজুর খেলে তোমার শারীরিক কোনো সমস্যা হবে না। যদি খাজুর তুমি খাও, খাজুর যদি খাও যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, খাজুর যদি তুমি খেতে পারো, শরীরের অনেক উপকারে আসবে। কেন? খাজুরকে বলা গেল মরুভূমির গুলো গাছ।
বিশ্বনবী বললেন তুমি খাজুর খাও, আর আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলছে খাজুর খাও। এই জন্য আমরা যখন রমজান মাসে যখন আমরা আফতার করি, লোকে কি বলে, এই খাজুর দে, খাজুর দে, খাজুর দে, খাজুর দিয়ে রোজা খল। ঠিক বলছি না ভুল বলছি গো? এই এত উপকার আছে বলি রাসূলুল্লাহ বললেন খাও, জোর দিলেন খাও। আর যদি খান, নিয়ত যদি করেন, আল্লাহ খুশি হলে, রাজি হলে, এই খাজুর খাওয়ার বিনিময়ে তো আপনার নেকির খাতায় একটা নেকিও দেবে। জোর করে বলতে পারেন না? হাদিস 3 প্রকার, কওলি, ফিলি, তাকরিরি। রাসূলুল্লাহর কথা, কাজ, সমর্থন সবটাই হলো হাদিস। বিশ্বনবী বললেন খাজুর খাও, খাজুর খাও। এক একটা লোক কি বলে জানেন, ভোরবেলা যখন আমি সেহরি করি, সেহরি খাই, তো বলে চা খেলে গ্যাস হয়, রুটি খেলে গ্যাস হয়, ভাত খেলে গ্যাস হয়, অন্যান্য নাস্তা করলে, টিফিন করলেও গ্যাস হয়, গ্যাস হয়। বলছে দুটো খাজুর খেয়ে যখন সবকিছু ফেলে দিয়ে দুটো খাজুর খেয়ে যখন 1 গ্লাস পানি খাচ্ছি, আমার ক্ষুধাটাও নিবারণ হয়। সারাদিনে ক্ষুধা বলে কিছু জিনিস থাকে বুঝতেই পারি না, তার সাথে সাথে আমার শরীরের কোনো গ্যাসগুলো কিছু বুঝতে পারি না। শ্রেষ্ঠ ডক্টর তাহলে কে? কথা বলেন না কেন? আমাদের নবী, বিশ্ব নবী, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছে শ্রেষ্ঠ ডাক্তার। কথা বুঝে আসছে কি বলছি? জি, নাজ্জাসী বাদশাহ নাম শুনেছেন আপনারা? শোনেননি? নাজ্জাসী বাদশাহ তৎকালীন সময় মস্ত বড় একজন বাদশাহ, একজন ডক্টর পাঠালেন কার কাছে? বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মদিনা শরীফে। কি নিয়েতে? রাসূলুল্লাহ সাহাবীদেরকে ফ্রি ট্রিটমেন্ট করা হবে, ফ্রি চিকিৎসা, চিকিৎসা ফ্রি। যাও। ডক্টর এসে ঝাঁপ খুলে সুন্দরভাবে চেম্বার করে বসে আছে, কিন্তু বড় দুঃখের বিষয় কি একটা পেশেন্ট নাই, একটাও রোগী নয়। আপনি একবার ভেবেছেন বিশ্বনবীর জামানায় কি এরকম বড় বড় কি বলে আপনার কি বলে এইরকম মেডিকেল, এরকম আপনার কি বলে কলকাতায় যে সমস্ত বড় বড় নার্সিংহোমগুলো আছে, এই বড় বড় যে চেম্বারগুলো আছে, ডক্টরগুলো আছে, এই বড় বড় যে নার্সিংহোমগুলো আছে, পিজি আছে, আপনার বাঙুর আছে, এই সমস্ত আপনার কি বলে ভেলোর, চেন্নাই, আপনার কি বলে আপনার ব্যাঙ্গালোর, এ সমস্ত বড় বড় হসপিটালগুলো কি বিশ্বনবীর জামানায় ছিল? অথচ মানুষকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 300 বছর, 400 বছর, 500 বছর, 200 বছর, 100 বছর, 150 বছর, 300 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর। আর আজকে এলাকায় না হলে কলকাতায় নিয়ে যা, কলকাতায় না হলে ভেলোরে তুলে নিয়ে যা, ভেলোরে না হলে চেন্নাইয়ে নিয়ে যা, তারপরে বাঁচছে ক বছর? 50 বছর, 60 বছর। 60 হয়ে যাওয়া মানে বিরাট ব্যাপার। আগেকার মাশাআল্লাহ তবু মুরব্বী চাচারা একটু বয়স পেয়েছে, এখন তো যুবকরা আর বেশি। কথা বলেন? যেই 20 বছর পার হলো, সঙ্গে সঙ্গে সাদা পানি ধরে গেল। 16 বছর যেই পার হলো কি 15 বছরে গিয়ে পৌঁছালো, ভিটামিন সি আর ডি নিয়ে মেতে উঠলো। ভাত খাওয়ার পরে একটা দিচ্ছে, রাতে শোবার সময় একটা দিচ্ছে। বন্ধু বলছে কি মাল বলতে একটু, বলে জানিস নি আমার তো সারা জীবনে একটাই ক্যাপসুল যেটা আমার হজম শক্তি বাড়ায়। বলে নামটা বল না। বলে জানিস নি নাকি, ওই একটাই তো ক্যাপসুল খাই খাপা, তুই জানিস নি? বলে নামটা বল না, সব সময় দেখি চিবোস, বল না। বলে ওরে বাবা, ভাত খাওয়ার পরই একটা খাই, নাম হলো বিমল, হবে না আর অম্বল। আপনাদের দিকে চলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে চেয়ার, হ্যাঁ আপনি এইটাই বসেন। যাক ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ফাটা ছিল কিংবা স্লিপ পায়ে ঢুকে যায় না তো। যাক, কথা বুঝে আসছেন কি বলছি? আপনারা কি আমার ওপর রাগ করছেন ভাই? কষ্ট হচ্ছে খুব? মাশাআল্লাহ, তাহলে একবার আওয়াজ করে দেখান তো দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, টেম্পার বিরাট গো ভাই, প্রিয় আল্লাহ, বিরাট টেম্পার। এই ঠান্ডার সময় এত টেম্পার? ও ভুল বলছি, রাস্তায় নেই কোনো বাম্পার, এই রোডে একটাও বাম্পার নেই, ওই জন্য টেম্পার বেড়েছে না। আর একবার দেন তো দেখি, নারে তাকবীর।
মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তাহলে আর 15-20 মিনিট যে চ্যাপ্টারটা ধরেছিলাম ওটা কমপ্লিট করব, বিদায় নেব। থাকবেন তো আপনারা? একটু ভরসা করে বলেন থাকবেন? মাশাআল্লাহ। এই দিকের ভাই থাকবেন? একটু জোরে বলেন থাকবেন? যারা থাকবেন না হাত তুলুন। বুঝতে পারেনি আসলে দিতি হয়ে গেছে, হঠাৎ বড় বাম পড়েছে তো পিকআপটা তেরেই মেরেছিল, লাফিয়ে উঠেছে। এটা জাস্ট অন্য কিছু নয়, আমাদের রাত হলে একটু আমাদের আসলে দীর্ঘদিন ধরে এই লাইনে আছি তো এটা অন্য কিছু না, একটু নাড়িয়ে চুড়িয়ে দিতে হয় মাঝে মাঝে, যাতে একটু নড়ে টড়ে গেলে ঘুমটুমগুলো ছেড়ে গেল, আবার আমরা ঠিক জায়গায় রয়ে গেলাম। কথা ঠিক কি না? আসলে অন্য কিছু নয়। মাশাআল্লাহ ভালো লেগেছে, ঠিকই আছে। আপনার সঙ্গে সঙ্গে যে নামিয়ে নিয়েছেন এতে বোঝা যাচ্ছে যে টাওয়ার ঠিক আছে। আর এই জন্য কিছু লোক তো হাতই তোলে না, ওরা বলছে ও ভুল কাজ করি না, কেন হাত তুলি ফেসেছি। কথা ঠিক কি না? হ্যাঁ, বলে কন্যাশ্রী নেবে, বলে আছি। বলে যুবশ্রী নেবে, বলে আছি। স্বাস্থ্যসাথী কার্ড নেবে, বলে আছি। ইন্দিরা আবাসনের ঘর নেবে, বলে আছি। জব কার্ডের কার্ড নেবে, বলে আছি। বলছে এনআরসি নেবে, বলছে আছি। লাস্টে বলছে ওরে ভাই এনআরসি রে ডিটেনশন ক্যাম্পে ঢুকে দেবে, বলে লুবুলি 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 লুবুলি। লোক বলে আলো হাতি তুলবুনি জি। বাবাজি আমার ভাইয়েরা মাশাআল্লাহ, চলুন যে কথা বুঝাতে চাইছিলাম, ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আপনার আগমন, মাশাআল্লাহ ভালো লাগছে। মাশাআল্লাহ অনেক মানুষের সমাগম, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। একবার মহাবতের সঙ্গে দোনো শ্রীম আল্লাহুম্মা। একটু কমিটির ভাই আমার কাছে আসবেন, একজন কমিটির ভাই। ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ একটু আসেন না। মহাবতের সঙ্গে দোনো শ্রীম আল্লাহুম্মা। সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিয়া, হায়াতের দিন ফুরলে রমজান মাস করে দিয়া, জুম্মার দিন করে দিয়া, কলেমা নসিব মোর দিয়া, রমজান মাস করে দিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস করে দিয়া, জুম্মার দিন করে দিয়া, কলেমা নসিব মোর দিয়া, রমজান মাস করে দিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান করেছো তুমি বছরের সেরা, গুনাহগারদের জন্য এ মাসে কসিলা, দূরে দিতে হবে গো চলে গেলে মাস, তুলে নিতে হবে গো পুণ্যি সবার,
দয়ারে মাবুদ মরণে কি পারাখিও কলেমা নসিব মোর দিও রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও কলেমা নসিব মোর দিও রমজান মাস করে দিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইয়েরা, চ্যাপটা অনেকটা লম্বা করে ফেলেছি, আস্তে আস্তে টেনে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, বেশি ছাড়বো না আজকে। ঠান্ডা লাগছে, আপনাদেরকেও তো বাড়ি ফিরতে হবে, কথা ঠিক কিনা? আপনাদের কথাও তো ভাবতে হবে, কি জি কথা ঠিক কিনা? জি। তাহলে একটা নারীকে বিবাহ করতে গেলে কয়টা গুণ বলেছিলাম? পরকীয়ার শাস্তি কটা বলেছিলাম? আচ্ছা বাবাজি আমার ভাইরা, তৎকালীন সময়ে বিবাহ হতো কয় রকম ভাবে বলেছিলাম? কয় প্রকারে বিবাহ হতো? 4 প্রকারে বিবাহ হতো। মাশাআল্লাহ বাবাজি আমার ভাইরা, আজকের সমাজে আমরা বিবাহ করি, বিয়ে করাটা কি? দিকে একটু বকাচ্ছে যে বিয়ে করাটা কি? জি, এদিকে একটু ঘাঁটাচ্ছি, একটু না ঘাঁটালে পালাবে আবার না, হ্যাঁ দরকার, ঘুম লেগে যাবে। এই জন্য দেখেছেন বাংলাদেশের যে হুজুরগুলো ওয়াজ করে, ও আল্লাহু আকবার, খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ এই হুজুর বলার আগে এমন টেকনিক, এমন তৈরি করেছে দর্শককে, তার আগে ঝেড়ে দিচ্ছে। হুজুরের বলতে দেরি, হুজুরের কথা উত্তর দিতে দেরি নেই, আগেই বলে দিচ্ছে। কথা বলেন। আর আমাদের তবুও তো মাশাআল্লাহ আপনাদের বসিরহাট এলাকার পরিবেশ ঠিক আছে। আর ওই দিকতে যাবেন, ও আল্লাহ 3.5 কিলো করে বাদাম নিয়ে বসে, 3.5 কিলো বাদাম এত বড় ঠোঙাতে নিয়ে বসলো, 3 বন্ধু গোল করে ঘিরে বসলো, যেন মনে হচ্ছে কম্পিটিশন শুরু করেছে, কে কত খেতে পারে। কথা বলেন। ওই আর তার সাথে আর একটা কিছু দেখবেন, লোক খুঁটির পাশে বসে, ওই খুঁটিতে যারা ঠিক দেবে, ওই লাল চাদর ভাই আমার তাড়াতাড়ি সরে আসছে, কি বিপদে পড়েছি আল্লাহ। তবে জেগে আছে, বুঝে যাচ্ছে কথা ঠিক না? এরা খুঁটির ধারে দেখবেন বসে, তার মানে কি জানেন, মাঝে মাঝে যদি গন্ডগোল হয় কিছুটা হলো আরাম পাওয়া যায়, চোখ বন্ধ করে নেয়। এই একটা হচ্ছে ঘুমানো পার্টি, আর একটা হচ্ছে খাওয়া পার্টি। এই 2 রকম লোক। ওই জন্য আমি বলি, বাপ জলসা যেদিনে শুনতে যাবেন, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, পেট ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, বউয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সব ঠিকঠাক থাকলে তাহলে যে বসেন। যেদিনে মন খারাপ, শরীর খারাপ, পেট খারাপ, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, ছেলের হাইব্রিড ঘুষি খেয়েছে, সেদিনে যাওয়ার দরকার নাই। কেন? অসুস্থ শরীর নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। সুস্থ শরীর, সুস্থ ব্রেন, গিয়ে বসবেন, কিছুটা হলেও নিতে পারবেন। তাহলে নারীর গুণ, বিবাহ করতে গেলে নারীর গুণ দেখতে হয় কয়টা? 4টা। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, 4টা। আর এই 4টে গুণ যদি আমরা পুরুষ মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে বলতাম যে 4টে গুণ না হলে নারীকে বিবাহ করবনি, আর নারীরা বলবে 4টে গুণ না তৈরি করলে আমার বিয়ে হবে নি,
আজকে আমরা জিন্স পরার লোক মেয়ে খুঁজছি বলে ওরাও জিন্স পরেই দেখাচ্ছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? গেঞ্জি পরা মেয়েকে খুঁজছেন বলে ওরাও গেঞ্জি পরে দেখাচ্ছে আছি। সংসারে লংজিভিটি বেশি দিন হয় না, 1.5 বছরের মাথায় এ বলে আমি ছাড়বো না, ও বলে আমিও তোকে লোবো না। চল এবারে হুজুরের কাছে যাই, হয় বসিরহাট দরবার শরীফ আর নালে ফুরফুরা দরবার শরীফ, একটা মাদুলি নিয়েছি দেখি কি হয়, শেষ চেষ্টা। মাদুলির কাজ, হ্যাঁ কিন্তু গুড়া খারাপ রে ভাই, কথা কি না যে এতো গুড়া খারাপ। গাছ ভালো হলে তো ফল ভালো হবে। ওই মেয়েটা আর ওই ছেলেটা, ছেলে মেয়ে যখন যুবক যুবতী হচ্ছে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। এই জন্য বলেছিলাম বাপ, শুধু বিয়ে করলে হয় না, সব আপনাকে জানতে হবে। শরীয়তের সার্কেল অনেক বড়। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। রাখবে দাড়ি, টানবে বিড়ি, ওটা আমি মেনে নেব না। পড়বে নামাজ আর জমির আল কেটে কেটে বাড়াবে আজ, ওটা মেনে নেব না। রাখবে রোজা, মিথ্যা তোমাদের জন্য হবে সোজা, এটা আমি মেনে নেব না। মাথায় দেবে টুপি আর মাচায় বসে বসে লোকের পিছনে চালাবে কূটনীতি, কোথায় পেয়েছো? ঘুম পাচ্ছে নাকি আপনাদের? যাক মাশাআল্লাহ, আওয়াজ ঠিক আছে কিন্তু ঠান্ডা প্রচুর। কি চাচা? ও চাচা আমার আবার গাছের গোড়াই কেন? তাতে শেষ করে দেবো বলে চাচা, ঠান্ডাও লাগছে, কথা ঠিক কিনা? যাক বাবাজি আর দেবো না, আর দেবো না বাপ, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, কথা ঠিক কিনা? যে রাতও হয়ে যাচ্ছে, জি কথা ঠিক। একটা আলোচনা করতে গেলে আর একটা আলোচনা এসে যায়, কথা ঠিক কিনা? টানলি তো বেরোই, কথা ঠিক কিনা? জি হ্যাঁ। এই জন্য বিয়ে তাহলে বলেছিলাম আমরা, বিয়ে যে আমরা সাধারণত বিয়ে করি, এই বিবাহ কয় প্রকার? কে বললো 4 প্রকার? কি যন্ত্রণা আল্লাহ। জি বিয়ে হয় 3 প্রকারের বিবাহ। কেউ বলেছেন সুন্নত, কেউ বলেছেন ফরজ, মাঝখানে আর একটা আছে, ওটাও দেন ওয়াজিব। এবারে আসুন কার জন্য সুন্নত, কার জন্য ফরজ আর কার জন্য ওয়াজিব সেটা জানতে হয়। আচ্ছা সুন্নত যে বলি, কোন সুন্নত? সুন্নতের কটা ভাগ আছে? 2টো, কারেক্ট আনসার। একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে যেটা ছেড়েছেন, বেশিরভাগ করেছেন সুন্নতে গায়র মুআক্কাদা। আসরের নামাজ পড়ি আমরা ক রাকাত? একদম কারেক্ট অ্যান্সার, 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত। এই 4 রাকাত সুন্নতটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। বিশ্বনবী বেশিরভাগ টাইমে পড়েছেন, মাঝে মাঝে ছেড়েওছেন। এই জন্য আপনি যদি ছাড়েন আপনার গোনা নাই, পড়লে কিন্তু সওয়াব আছে, আল্লাহ কমিয়ে দেবে নাই। জোরে বলবেন না? এই জন্য আপনি পারলে পড়ুন। কিন্তু ফজরের নামাজ যখন আমরা পড়ি ক রাকাত? একদম 2 রাকাত নফল সুন্নত। স্লিপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, যা ঠিকই আছে, লাইনে আছে আমার ভাই, ঠিকই আছে, সব লাইনের লোক মাশাআল্লাহ। ফজরের নামাজ যখন আমরা পড়ি 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গোনা হয়। এই জন্য বিশ্বনবী যেটা করেছেন সেটা আপনার জন্য সুন্নতে মুআক্কাদা হয়ে যাবে, যেটা ছেড়েছেন সুন্নতে গায়র মুআক্কাদা। বিবাহ রাসূলুল্লাহ করেছেন, করতে বলেছেন, এই জন্য সুন্নতে মুআক্কাদা, এই জন্য করতে হয়। কথা বুঝে এসছে? এবারে ফরজ কার জন্য, ওয়াজিব কার জন্য, এবারে সেটাও জানার বিষয় আছে। আর ওখানে পরকীয়ার শাস্তি কটা বলেছিলাম? গুলিয়ে ফেলছে ভাই, থাক আবার অন্যদিনে হাফ হবে, এখন আর দিয়ে লাভ নেই ভাই। চাচা বলছে বলি না, জি কথা ঠিক। আমি কোথা থেকে আলোচনা ছেড়ে এলাম বলুন তো, মনে আছে আপনাদের? কোন জায়গা থেকে বলুন তো? একদম ঠিক, কোন জায়গায় ছিলাম যেন? ভুলে গেলেন ভাই?
আমরা কিন্তু ভুলিনি। ভুলে গেলে আপনাকে আর কি বলে, ভুলে গেলে এখান থেকে আপনাকে ভেবিয়াই পৌঁছাতে পারবো নি, গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে তো। ভুলিনি, ভুলেছিলাম হুরের কথা যখন শুনবে তারা বিস্মিত হবে, অবাক হবে। আর দুনিয়ার জমিনে নারীর মহব্বত তাদের কাছে বেড়ে যাবে, বিবির মহব্বত বেড়ে যাবে, পরকীয়ায় মেতে উঠবে। এখান থেকে ছেড়ে আর দূর চলে এসেছিলাম, এটাই লাইনে ছিল, তাই তো নাকি? একদম ঠিক তো? এই জায়গা থেকে জি ও ভাই যায়রা, জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই জন্য বলেছিলাম কি, পরকিয়া করলেন তিনটে শাস্তি আল্লাহ পৃথিবীর জমিনে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তিনটে শাস্তি দেবেন, 6টা শাস্তি। তৎকালীন সময়ে আইয়ামে জাহেলিয়াতের যুগে 4 প্রকারের বিবাহ প্রচলন ছিল। বিশ্বনবী 3 প্রকারের বিবাহকে ডিলিট করেছিলেন, একটাই বিবাহ চালু ছিল। ইজাব কবুলের মাধ্যমে মোহর দিয়ে প্রস্তাব পাঠিয়ে যে বিবাহটা হয়, এটাই হলো শরীয়ত সম্মত বিবাহ, এটাই হলো শরীয়ত বহির্ভূত বিবাহ। এটা তৎকালীন সময়ে ছিল, আজও আছে, কালো থাকবে, এটাই হলো সঠিক বিবাহ। এ তরুণীরা, নওজোয়ানেরা, হে যুবকেরা, এর মাঝখানে আপনাদের সামনে আর একটা কথা বলেছিলাম, ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আর একটা কথা আপনাদের সামনে বলেছিলাম, হে তরুণীরা, মহিলাকে যখন বিবাহ করতে হয়, নারীর 4টি গুণ দেখে বিবাহ করতে হয়। বলেছিলাম তো জি, লিমালিহা, তার ধন সম্পদ। হুজুর ওটাই তো আমরা দেখি। জি কথা ঠিক কি না? জি, যদি থাকে সম্পদ করব আমি আমোদ। যদি 4 চাকা থাকে 2 চাকা পাওয়া যাবে। 2 চাকা যদি থাকে একটা সাইকেলও তো অন্তত পাওয়া যাবে। ওফ, আর সাইকেল নেই, কথা ঠিক। এখন স্কুটি, নানাও চালাবে, নাতনিও চালাবে, মেয়েও চালাবে, বাপও চালাবে, এক মোটরসাইকেলে সবার কাজ চলবে। কি সুবিধা হয়ে গেছে ভাই, এক জিনিসের প্যানে সবাই চলে যাচ্ছে। এ কলেজ থেকে এসে খুলছে, ছেলে বাজার করতে যাচ্ছে ওই পরে নিয়ে। হায় হায় হায়, আজকে আমরা মুসলমান সব পাশ্চাত্য দেশকে ফলো করে তাদের যে কালচার, তাদের লেবাস পোশাক, সব আমরা এই সব ধরে টানাটানি করতে শুরু করেছি। যদি রাসূলুল্লাহর কথাগুলো একটু ধার করতাম, আমরা প্রকৃত মুসলমানের জায়গায় পৌঁছাতে পারতাম। আর আল্লাহ স্পষ্ট ওয়াদা দিলেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ স্পষ্ট ওয়াদা দিয়েছেন, লা তাহিনু, খবরদার তোমরা ঘাবড়াবে না, ওয়া লা তাহজানু, এবং তোমরা চিন্তাও করবে না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। পা থেকে মাথা পর্যন্ত দেখলে তো বোঝাই যায় না যে এটা মুসলমান না গায়ের কম। কি হবে কি হবে? এই জন্য যুবক ছেলেগুলোকে আমি বেশি খুঁজি, কেন জানেন? ওরা এখন ওয়েটিং লিস্টে ঝুলছে, এখনো টিকিট কনফার্ম হয়নি। আর মুরব্বিগুলো টিকিট কনফার্ম করে ফেলেছে, চাইছে জান্নাতের দিক হোক, নাহলে জাহান্নামের দিক হোক। ওরা ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহ মেনেছে, দিন মেনেছে, শরীয়ত মেনেছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, বসে পেচ্ছাপ করেছে, পানি ব্যবহার করেছে, আল্লাহ ইমানের সঙ্গে মওত দিয়েছে, ঠিকানা জান্নাত। নামাজ নেই, টুপি নেই, দিন নেই, শরীয়ত নেই, ধর্ম নেই, দাড়ি চেঁচেছে, দাঁড়িয়ে মুতেছে, পানি নেই, বেঈমান হয়ে মরেছে, ঠিকানা জাহান্নাম। কিন্তু ঝুলছে কারা জানেন? এই 18 থেকে 28 বছরের ছেলেগুলো, 30 বছরের ছেলেগুলো ওয়েটিং লিস্টে ঝুলছে। মাঝে মাঝে এরকম ইসালে সাহাবের মাহফিলে যায়, এখানে গিয়ে বসে, আবার রাস্তা দিয়ে যখন যায় ঠ্যাং তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে। কথা ঠিক বলছি নাকি গো? যুবকরা কোথায় গেল? রাগ করছেন নাকি ভাই? এরকম জলসার মাহফিলে আসবে, 2000 টাকা চাঁদাও দেবে, আবার সকালবেলা রেগে গেলে বাপকে ঢেরে হাইব্রিড ঘুষিও ঝাড়বে। মাল আছে আপনাদের এখানে? গ্রাম খুব ভালো, ও ভালো লাগছে বাবাজি। এই গ্রামের একটা নাম আছে, শুনেছি নাকি, কি গ্রাম জানে এটা?
রাজাপুর শুনেছি নাকি রাজাপুরটা এত ভালো, গোটা গ্রাম খুঁজলে নাকি একটা বিড়িখোর পাওয়া যায় না। হুজুর যাওয়ার সময় বুঝে যাবে মাল আছে না নাই। এখন ঠান্ডা কাল আবার বেশি বেশি চলছে, বাম হাতে বিরিয়ানি ডান হাতে লাল বাতি। না বাবু ভালোই হয়েছে, এটা তো ভালো ভালোই বক্তা নিয়ে আসে বলো, গতবারও তো ভালোই করেছে, খারাপ তো করেনি, ওই জন্যই তো দুবার এলো। তবে রাত হয়ে গেল, এত রাতে তোমার চাচি আর বিরিয়ানি খাবে গা, সে এমনি খুব রাগী লোক। যাক যদি জেগে থাকে তুলবো, না হলে তাকের ওপর রেখে দিয়ে সুরসুর করে শুয়ে পড়বো, ঘাঁটালে বিপদ আছে বাবা, দরকার নাই। মাল শেষ, ধোঁয়াও আরশের দিকে যাচ্ছে আর হুজুরের ওয়াজও আরশের দিকে উঠছে, সব ওপরে পাঠিয়ে দিয়েছে। কাজ কি হবে বলো? হাত জোর করে বলবো বাপ রাগ করবেন না, আমাকে ভুল বুঝবেন না, একটা হলো নেওয়ার চেষ্টা করবেন। আজকে যুবক ছেলেগুলো আজকে সব শেষ হয়ে যাচ্ছে বাপ, ভুল বুঝবেন না, রাগ করবেন না, সব শেষ হয়ে যাচ্ছে। আজকে একটা বাসেতে যখন উঠি লজ্জা লেগে যায়, মনে হয় যেন আমি একাই মুসলমান আছি। অথচ যদি খোঁজ করে দেখা যায়, সিটে যদি নামগুলোকে জিজ্ঞেস করা যায়, যদি বলা হয় তোর ভালো নামটা বল, পল্টু লালটু সাল্টু তো আগে বলবে, তো ভালো নামটা বল, আর একটা করে নাম থাকে। কেন মেয়েরা দুখানা করে শাড়ি পোষে, একটা ঘরে পরে আর একটা বিয়ে বাড়িতে পরে, ওরাও দুটো করে নাম রাখে। যে তোর ভালো নামটা বলতো ছেলে, তোর ভালো নামটা কি? তখন বলছে আমার ভালো নাম হলো আব্দুল মালিক। বুঝবি কি করে রে? একটা বাসে যদি 20টা মুসলমান থাকে, একটা মুসলমানের মুখে দাড়ি, এই 50টা মানুষের ভেতরে যদি 20টা মুসলমান থাকে, এই 20টা মুসলমানের মধ্যে কমপক্ষে যদি অন্তত 15 থেকে 10 থেকে 15টা মানুষের যদি মুখে দাড়ি থাকতো, সমাজে আর দাড়িওয়ালাগুলোকে এরকম টিটকারি মারা হতো না, টোন কাটা হতো না, তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক বিদ্রুপ করার কোনো জায়গা তৈরি করতে পারতো না। আসলে তোমরাই তো মানো না। আমার কথা মনে রাগ করছেন আপনারা? বুড়ো বুড়ো থুত্তুরে লোক, 80-র কাছে বয়স, এখনো পর্যন্ত সে তাচার রূপ দেখো কে। দাড়ি কাটতে গেলে বলে ফর্ম দিয়ে মারো, দাড়ি কাটতে গেলে চাচা বলে ফর্ম দিয়ে মারো। দাঁতগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে, গালটা ঢুকে গেছে, এখনো পর্যন্ত রাসূলুল্লাহর সুন্নতটা রাখতে পারলো না। মুখ দিয়ে সাদা দাড়িটা একবারও গজালো না। কবে গজাবে আমিও জানি না, হয়তো কবরে ঘাস গজাবে আর একসঙ্গে দাড়িও ফুটবে। রাগ করবেন না, ভুল বুঝবেন না। একটু আপনি যদি দুনিয়ার নিয়মগুলো ভাবতেন, আখিরাতের কথাও আপনার মনে আসতো, আল্লাহর অর্ডারটাও মানতেন। একবার কি ভেবেছেন, একবার ভেবেছেন এই লকডাউন চলছিল, আপনি কি একবার ভেবেছেন এই পরেতে এখন মাস্ক ব্যবহার করতে মানুষ মেতে উঠেছে? একটা অফিসে গেলে মাস্ক ছাড়া অ্যালাউ নাই, একটা কারেন্টের অফিসে বিল দিতে গেলে মাস্ক ছাড়া অ্যালাউ নাই, একটা আপনি কি বলে গাড়ি সার্ভিস করতে গেলে মাস্ক ছাড়া অ্যালাউ নাই। আপনি কি একবার ভেবেছেন কিয়ামতের ময়দানে যখন দাড়ি চাচা লোকগুলো উঠবে, রাসূলুল্লাহ যদি বলে দাড়িওয়ালা ছাড়া আমার কাছে দাড়ি কাটা কোনো অ্যালাউ নাই, কি হবে? কার কাছে যাবে বলো? শুনলেন তো আমার পূর্বের বক্তা হুজুরের মুখে ওয়াজ শুনছিলেন না, কিয়ামতের ময়দানে কোনো নবী সুপারিশ করতে পারবে না একমাত্র রাসূলুল্লাহ ছাড়া। শুনছিলেন তো আপনারা ওয়াজ, আমি তো বসে শুনলাম। একবার হবে না একই কথা? যদি বিশ্ব নবী বলে দাড়ি ছাড়া আমার কাছে অ্যালাউ নাই, কি হবে বলো? বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখিরি জামানায় যদি একটা সুন্নত আমল করে যায়, আমি রাসূল বলি 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। আল্লাহর জন্য যারা নিজেদের জীবনগুলোকে বিসর্জন দিয়েছে, আল্লাহর জন্য যারা নিজেদের জীবনগুলোকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জন্য যারা নিজেদের জীবনগুলোকে নবীর জন্য, কলেমার জন্য, দ্বীনের জন্য যারা নিজেদের জীবনগুলোকে কুরবান করে দিয়েছে, এটা হলো শহীদি মওত। আর একটা সুন্নত আমল করলে রাসূল বলছেন 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যুবক ছেলেগুলো রাখে না, বাপগুলো রাখে না, দাদুগুলো রাখে না। চলুন কথা বলবো না, ছোট করে নিতে হবে, যেহেতু আমার উপরে দুটো দায়িত্ব আছে, আর একটা দায়িত্ব আসবো, এখন বলছি না, এখন বললে আপনারা ঘাবড়ে যাবেন, পরে বলবো। বুঝতে পেরেছেন? এতক্ষণ চলছে মলম, এরপরই আসবো কলম। জানেন তো কি বিপদে পড়েছি আল্লাহ। যাক আর বাড়াবনি ভাব। তাহলে 1 নম্বরে কোথায় ছিলাম? লিমা লিহা বলেছিলাম তো নাকি? জি মনে আছে তো? দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো লিহা সাবিহা, বংশ মর্যাদা দেখো। নারীর বাপ কুল, মা কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, কোনদিনের দোষ ত্রুটি আছে নাকি দেখো।
বংশমর্যাদা দেখো, শাশুড়ি পালিয়ে বিয়ে করেছে নাকি খবর নাও। একদম বাস্তব কথা। বংশমর্যাদা আমরা এখন দেখি না, নারী যেন দেখতে হয় রচনা, সে বাগতি নাকি খ্রিস্টান নাকি মুচি তা আমার দেখার দরকার নাই। যার কাছে যার সঙ্গে ফোনে হয়েছে হ্যালো, সেই আমার কাছে ভালো। বুড়ো বাপকে গিয়ে বলছে কথা বলো, বলছে না গেলে লাঠি খাবো বলো। আজ বুঝতে পারছেন কিছু? বাঁকানো বাঁকানো একটু ধরে নেবেন সোজা করে। আমার আওয়াজ একটু ঘুরানো ঘুরানো আজ বাপ ধরে নেবেন আপনারা, সোজা করে দায়িত্ব আপনাদের। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বংশমর্যাদা দেখো, বংশমর্যাদা আমরা এখন দেখি না, বংশমর্যাদা আমরা দেখি না। ওলি হাসাবিহা, 3 নম্বরে বলা হলো কি ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখো। নারী দেখতে কেমন দেখে নাও, পছন্দ হলো কি হলো না ক্লিয়ার বলো। এই জন্য যে ছেলেটা বিবাহ করবে সে নিজে দেখতে যাবে। আমরা পাঠাচ্ছি কাকে? 40টা বন্ধু 4 বারে 10টা করে যাচ্ছে, খেয়ে আয়। ও গিয়ে দেরাদুন চালের বিরিয়ানি, কুপ্তা, কাবাব, মগজ, একবারে দই, থামস আপ, আন্ডা ভাজা সব ভরে দিয়ে পেট ফুড়ে তেরে খেয়ে ঘরে এসে বন্ধুকে বলে বন্ধু কুটুম ভালো হবে নি। বলে কেন? বলে পানি দিতে লেট করেছে। তোরা যদি বলিস ভালো নয় তাহলে আমার কাছে ভালো নয়, কোনো খবর হবে না। আর এ মাল তো জানে যদি একবারে মিটিয়ে দিই ওইখানে খাবে কে? কথা বুঝছে? ইসলাম যদি কত সুন্দর, যদি আমরা একটু লাইনটা বুঝতাম সমাজে কোনো ফিতনাই হতো না। যে বিয়ে করতে যাবে সে যাবে, যে বিয়ে করতে যাবে সে যাবে। আমরা পাঠাচ্ছি 10টা বন্ধু আগে দেখে আসবে, আগে বাপ যাবে, মা যাবে, খালা যাবে, পুরানো 90 বছরের বুড়ি নানিমা সে যাচ্ছে বউ দেখতে। যে বলছে কই গো মা দেখি তো তোমার চুলটা, আর চুল ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে পড়েছে একটা ড্যাঙ্গর। বলে এর কি নোংরা, এ চলবে না। হায় 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 হায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলে দিয়েছেন নারীকে যদি দেখতে হয় দেখার জায়গাগুলোকে সুন্দর করে জানিয়েছেন। একটা নারীকে যদি দেখতে হয় মুখমণ্ডল দেখো, একটা নারীকে যদি দেখতে হয় হাতের কবজি এই পর্যন্ত দেখো, একটা নারীকে যদি দেখতে হয় পায়ের গাঁট পর্যন্ত দেখো, এর বাইরে নয়। এবার নারীর যদি কোনো সমস্যা থাকে, নারীর যদি কোনো ব্যক্তিগত অসুবিধা থাকে, সে পাত্রপক্ষের কাছে তার আপনজন যারা আসবে তাদের কাছে শেয়ার করবে। আমার মেয়ের 6টা আগুল আছে, বাপ বলে দেবে মেয়ের বাপ। আমার মেয়ে ছোটবেলায় নখটা উঠে গিয়েছিল, আমার মেয়ে পড়ে গিয়ে একটুখানি কাঁচার খেয়ে আমার মেয়ের একটা আগুল ভেঙে গিয়েছিল, যাতে করে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। এ পাত্র তুমি 6 মাস পরে যেন বলো না এই বউ আমার চলবে না, এটা আমার দাদু দেখে দিয়েছে, হ্যাঁ কি না, সেমনি চোখে কানা, হ্যাঁ কি না বলো না। এই জন্য দেখে নাও, তুমি নিজে দেখে নাও, সমস্যা তোমাদের মধ্যে থাকবে না। আজকে লাল শাড়ি ভালো লাগে না, কাল কালো শাড়ি পরবে। আজকে হলুদ জামা ভালো লাগে না, কালকে সবুজ জামা পরবে। এই জামা পাল্টানোর মতো, শাড়ি পাল্টানোর মতো ইসলামের নারী পাল্টানোর কোনো চলবে না। এই জন্য আপনি যদি ইচ্ছা করেন পৃথিবীর জমিনে বিবাহ করেন, আপনার শারীরিক ক্ষমতা যদি ভালো থাকে, সংসার মেনটেন করার ক্ষমতা যদি আপনার থাকে, প্রয়োজনে আপনি 2টো বিবাহ করুন, প্রয়োজনে আপনি 3টে বিবাহ করুন, আপনার বিবিকে জানিয়ে আপনি করুন। ইসলাম অর্ডার দিয়েছে, করতে পারেন। কিন্তু ইসলাম বলেছে পরকিয়া করবে না, তোমরা অস্ত্রমৈথুন করবে না, তোমরা সমকামিতা করবে না। যে যেমন করবে তার জন্য ইসলাম ঠিক জানিয়েছে, তেমনই শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন।
একটা বিবাহিতা মহিলা, বিবাহিত পুরুষ যদি, একটা যদি বিবাহিতা মহিলা, বিবাহিত পুরুষ যদি জেনা কাজের সঙ্গে, জেনা ব্যভিচারে যদি লিপ্ত হয়, তার জন্য শাস্তি হচ্ছে রজম। কোমর পর্যন্ত তাকে পুঁতে দিয়ে পাথর মেরে নিক্ষেপ করে, পাথর মেরে 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 তাকে হত্যা করো। একটা অবিবাহিতা মহিলা, অবিবাহিতা পুরুষ যদি, মনে রাখবে, যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাকে 100 বেদ লাগাও। আজকে পৃথিবীর জমিনে মনে রেখে দিও, যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হতো, পৃথিবীর জমিনে কোনো শাস্তি বলে কিছু থাকতো না। মদ খেয়েছে, তুলে নিয়ে যাও, 80 বেদ লাগাও। লোকাল একটা স্টুডিওর ভেতরে ঢুকিয়ে দিয়ে, টেলিভিশনে জুড়ে দিয়ে 80 বেদ লাগাও। বাকি মাতালগুলোকে টিভির সামনে বসিয়ে দাও। টিভির সামনে যদি বাকি মাতালগুলোকে বসিয়ে দাও, এর 80 বেদ লাগানো দেখে পৃথিবীর জমিন থেকে চিরকালের মতো মদ খাওয়া ভুলে যাবে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? দেখাও, চুরি করেছে, উপযুক্ত প্রমাণ পেয়েছো, তার হাত দুটো কেটে দাও। কোরআনের ফায়সালা। আজও পর্যন্ত সৌদি আরবের জমিনে কোনো চুরি নাই। সোনার দোকান শাটার তুলে দিয়ে তারা জামাতের সঙ্গে নামাজ পড়ছে। জি, ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ বলছে রুকুকারীদের সঙ্গে রুকু কর, সিজদাকারীদের সঙ্গে সিজদা কর, জামাতের সঙ্গে নামাজ পড়। সোনার দোকান খুলে দিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ছে, আর আমার দেশে পানের দোকান খুলে দিয়ে পাশের দোকানে যেতে ভয় পাচ্ছে। 150 টাকা আছে, মাল চুরি হয়ে যাবে। কতক্ষণ নাকি কথা বলেন? কোরআনের বিচার যদি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হতো, পৃথিবীর জমিনে কোনো অন্যায় থাকতো না, কোনো অন্যায় থাকতো না। আজকে যার জমি বর্গা হয় সে জেল খাটে, যিনি বর্গা করেছে উনি মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাকে ধর্ষণ করা হচ্ছে সে জেল খাটছে, যিনি ধর্ষণ করছেন তিনি ঘুরে বেড়াচ্ছেন। কেন? তিনি হচ্ছেন নেতার রিলেটিভ, মাল আছে, ছাড়ছে মাল, হচ্ছে দেখ আমার খেল। উত্তরপ্রদেশের জমিনে যে ঘটনা গোটা দেশ জুড়ে ভাইরাল হলো, গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করলো। একজন দলিত সম্প্রদায়ের মহিলা যার নাম হলো মনীষা বাল্মীকি, গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা জানেন, তাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে, পাশবিক অত্যাচার করে, তার সঙ্গে রেপ করে, তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে অমানবিক আচরণ করে, তার জিহ্বাটা পর্যন্ত কেটে দিয়ে, তার মেরুদণ্ড ভেঙে দিয়ে তাকে হত্যা করা হলো, খুন করা হলো। শুধু এখানে শেষ নয়, এখানে নিষ্পত্তি নয়, তার বাবা মাকে তুলে নিয়ে গিয়ে তাদের হাতে দড়ি বেঁধে দিয়ে ফেলে রেখে দেওয়া হলো, মিডিয়াকে পর্যন্ত আটকে দেওয়া হলো। রাত 3:30টার সময় পুলিশ তুলে নিয়ে গিয়ে ওই মনীষা বাল্মীকিকে তুলে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে, এই আপনার কেরোসিন ঢেলে দিয়ে মনীষা বাল্মীকিকে পুড়িয়ে দেওয়া হলো। পুলিশের কাজ হলো, পুলিশের দায়িত্ব হলো, পুলিশের ভূমিকা হলো উপযুক্ত শাস্তি দেওয়া, দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা। তা না করে প্রশাসন কি করছে? পুলিশ নেতার গোলামি করতে গিয়ে তারাও নেতাদের কাছে বাঁধা, তারা তুলে নিয়ে গিয়ে রাত 3:30টার সময় পুড়িয়ে দেওয়া হলো। এই হচ্ছে দেশের অবস্থা। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই যে বলছিলাম শুরুতেই না, কি আচরণ চলছে দিল্লির জমিনে। কাঁদানে গ্যাস ফাটানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে। দিল্লির জমিনে কি অবস্থা চলছে? মানুষ মিছিল করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবে, সেই জায়গা পর্যন্ত নাই। গোটা দেশে কিছু কম বেশি প্রায় 50 কোটি চাষি আছে। এই চাষিদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। 3টে বিল পাশ করে চাষিদের অধিকারকে ছিনিয়ে নিয়ে আজকে যে শাসন চলছে চাষিদের ওপরে, চাষিরা ঠান্ডা রাতে, শীতের রাতে, ঠান্ডার দিনেতে তারা শীতকে উপেক্ষা করে, বড় কষ্ট করে রাস্তার ওপরে তারা জীবনকে লুটিয়ে দিয়ে একের পর এক চাষিরা সব একের পর এক চাষিদের জীবনগুলো হরণ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কে বলবে? প্রতিবাদ করবে কে? প্রতিবাদের কোনো জায়গা নাই। যে বেশি বলতে যাবে তাকে তুলে নিয়ে চলে যাবে, কিছু না কিছু একটা তকমা লাগিয়ে দিয়ে ভরে দেবে।
চলুন, কথা বলতে বলতে বেড়ে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হয়ে যাচ্ছে, আর সময় নিতে চাইছি না, একটার পর একটা আলোচনা বেড়ে যাচ্ছে। কথা ঠিক কি না? ওখানে আমি ছেড়েছিলাম কটা, আমি ভুলে যাই না সব। এদিকে বললাম না, একটা টানলে একটা বেরিয়ে আসে, চলে যাচ্ছে এদিক ওদিক, কিন্তু ছাড় ভুলে যায় না। পরকীয়ার শাস্তি বলেছিলাম আমি কয়টা, 6টা। সাথে নারীর গুণ নিয়ে আলোচনা করছিলাম। আর বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে আইয়ামে জাহিলিয়াতের যুগে 4 প্রকারের বিবাহ প্রচলন ছিল। বিশ্বনবী 3টে ডিলিট করেছিলেন, আর একটা চালু ছিল। একটা কোনটা বলেছি, আর 3টে বাকি আছে। এরই মাঝখানে আমি তুলে ধরেছিলাম, সেটা কি ধরেছিলাম, যে বিবাহ করা হলো সুন্নত, এবারে কার জন্য বিবাহ ফরজ আর কার জন্য বিবাহ ওয়াজিব। ব্যাস এই কটা পয়েন্ট খালি ছিল আপনাদের খেদমতে। যাই হোক, ভাইজান খাতা নিয়ে চলে এসেছেন। বাবাজি আমার ভাইরা, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন মৌকা দেন, আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। যাই হোক, শেষে যদি সময় থাকে ফটফট করে 2-4টে বলে দেবো এখন। তবে আমার ভাইরা বড় কষ্ট করে সুন্দর মাহফিল দেন, গতবারও তুলেছিলাম, আবার 1 বছর পর। বাবাজি আমার ভাইয়েরা, শীতের রাত, ঠান্ডার রাত, আর আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্যই মাহফিলে আসেন। কথা ঠিক কিনা? কথা বলেন জি, ঠিক কিনা? তবে মনে রাখবেন একটা কথা, গোটা পৃথিবীর জমিনে, গোটা দেশে, সারা বাংলায় যত বেসরকারি মাদ্রাসাগুলো চলছে, যত মক্তবগুলো চলছে, যত মসজিদগুলো চলছে, যত এরকম জলসা মাহফিলগুলো হচ্ছে, তাফসিরের মাহফিল, কোরআনের মাহফিলগুলো হচ্ছে, সব কিন্তু আপনাদের এরকম খেটে খাওয়া মানুষের দানেতি আল্লাহ করিয়ে নিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? কথা কন একটু জি। বাবাজি আমার ভাইরা মনে রাখবেন, বাবাজি আমার ভাইরা, খেটে খাওয়া মানুষের দানেতি আল্লাহ করিয়ে নিচ্ছেন। এখানে কোনো সরকারি টাকা আসে না, আপনাদের খেটে খাওয়া মানুষ দানেতি আল্লাহ করিয়ে নেন। কত গ্রামে গ্রামে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় আল্লাহ মক্তব করিয়েছেন, মাদ্রাসা করিয়েছেন। জি, সব আপনাদের খেটে খাওয়া মানুষের দানেতি, সব খেটে খাওয়া মানুষের দানেতি আল্লাহ করিয়েছেন। বাবাজি আমার ভাইরা, আমি গুনাহগার, আপনাদের খেদমতে এসেছি। আমিও একটা বড় কাজের সঙ্গে একটা যুক্ত হতে চলেছি। দোয়া রাখবেন, আমি একটা বড় কাজে আগিয়ে গেছি, আমার জন্য দোয়া রাখবেন। কি বড় কাজ বলবো জি? একটু কথা কন না রে ভাই। একটা বড় কাজে আমি নেমে পড়েছি, দোয়া রাখবেন। আমি একটা জমি কিনছি। কি সর্বনাশ! আপনি জমিতে চাষ করবেন, ধান ফলাবেন, আলু খাবেন, আর আমরা দোয়া করে করবোটা কি, লাভটা কি? বিশ্বাস করেন, দোয়া করতে বলছি কেন? আমার 1 কাঠাও জমি ছিল না, এতদিন পর্যন্ত 1 কাঠাও জমি কিনতে পারিনি। এই একটা জমি কিনছি, দোয়া রাখবেন। 8 শতক জায়গা কিনছি, 24 লাখ টাকা দাম। মাল তো ভালোই জমিয়েছেন, কথা কয় না কেন? বিশ্বাস করেন, আপনার মাল তো ভালোই জমিয়েছেন হুজুর। না ভাই, আমি গরিব মানুষ। বলে গরিব মানুষ বললে হবে? বিশ্বাস করেন, 24 লাখ টাকা দাম একটা জমি নিচ্ছি, 8 শতক, দোয়া রাখবেন। রোডের ওপরে নিচ্ছি, একদম হাই রোডের ধারে। এই জমিটা নিচ্ছি ধান চাষ করার জন্য নয়, আলু চাষ করার জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন যদি রাজি হন, ওই জায়গায় একটা মসজিদ তৈরি করব বলে নিচ্ছি। দোয়া রাখবে। 1 কাঠা জমি আমার ছিল না, রাসূলুল্লাহর মেম্বারে বসে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 1 কাঠা জমি আমার ছিল না। আর এই জমিটা এখনো কিন্তু পুরোপুরি পারি না। 11,60,000 টাকা জমা দিয়েছি, বাকি টাকা এখনো দিতে পারিনি। সে ভাইকে বলেছি একটু সময় দাও, আমি পুরো টাকাটা আগে পেমেন্ট করি, তারপরে ইনশাআল্লাহ রেজিস্ট্রি করব, তারপরে ভিত দেবো। যখন আমি ভিত দেবো, যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা ভাইদের কাছে খোঁজ খবর এসে পৌঁছায়, আপনারা কি ইনশাআল্লাহ একটু যাবেন ভিত দিবার দিনে? যাবে না? কেউ যাবে না, বুঝতেই পেরেছি। ইনশাআল্লাহ যাবে, টাকা দিতে হবে না। বলে গেলেই তো চাঁদা তুলে নেবেন। ভাই চাঁদা তুলবনি, পয়সা নেই। কেন? এই জন্যই আমি সময় নিয়ে নেমেছি। আমি রাতের অন্ধকারে যখন আপনাদের দোয়ায় আমি যখন বেরিয়ে যাই, আল্লাহ আমাকে যতটুকু নজরানা মেলায়, সেটা 3টে অংশ করি, 3টে ভাগ করি। একটা আমার ড্রাইভার, সঙ্গী লোক, গাড়ি খরচা। আর একটা অংশ টাকা আমি ভাগ করি, সেটা হলো আমার সাংসারিক সংসার খরচা। আর একটা অংশ টাকা আমি জমিয়ে রাখি, সেটা হচ্ছে আল্লাহর ঘর হবে মসজিদ। এই জন্য কারোর, কোন নেতা, কোন এমএলএ, কোন মন্ত্রীর কাছে হাত পাতিনি, কোন বড় লোকের তোয়াজ করিনি। নিয়ত করেছি সময় লাগুক, আপনাদের দোয়া থাকলে আমি নিজে ইনশাআল্লাহ দাঁড় করাবো। একটু
হয়তো সময় লাগবে, কারণ একা মানুষ তো অনেকগুলো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। গতবারে আপনি ছিলেন না? মহাবদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা, আওয়াজ বসা হবে না। مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। उनका दर चूमने का सिला मिल गया, सरोटाया तो मुझको खुदा मिल गया, आसियों का बर मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद। आरो जोरे वअला आली सय्यदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবান। আল্লাহুম্মা सल्ले अला मौलाना मोहम्मद वाला अली सय्यदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল, সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরমের সাল্লে আলা। আল্লাহুম্মা सल्ले अला सय्यदना अला अली सय्यदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাব শুকর আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वाला अली सय्यदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। স্বাগতম তোমায় আমার দেশে, হ্যাঁ স্বাগতম তোমায় এই মদিনায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? আমার নবীকে দেখে মদিনার বাচ্চারা স্বাগতম জানাচ্ছেন, ওয়েলকাম দিচ্ছেন, স্বাগতম বিশ্ব নবীকে দেখে।
স্বাগতম তোমায় আমার দেশে, হ্যাঁ স্বাগতম তোমায় এই মদিনায়। জোর করে হয় না? নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাব শুকর আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিষ্টি মুখেরি মিষ্টি বলা, কি সুন্দর দেখতে চোখের তারা। আমার নবীর চাঁদ মুখখানা দেখতে কি সুন্দর, আমার নবীর চোখের তারা দেখতে কি সুন্দর। তাই মদিনার বাচ্চারা কি বলছে? মিষ্টি মুখেরি মিষ্টি বলা, কি সুন্দর দেখতে চোখের তারা। ঠিক আছে, মাইকে বারো, অনেকটা হয়েছে, জয় হবে না সুবহানাল্লাহ। মিষ্টি মুখেরি মিষ্টি বলা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর চোখেরি সুন্দর ভুরুতে, স্বাগতম তোমায় এই মদিনায়, স্বাগতম তোমায় এই মদিনায়। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাব শুকর আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে, ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা। খুব জোরে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: الذي جعل لكم الأرض فراشا والسماء بناءً وأنزل من السماء ماءً فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتم ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. আল্লাহর কোরআন শরীফ পড়ছি, আপনারা মুচকে মুচকে হাসছেন, ফুঁচকে মুখ করছেন, এ ওর বগলে কিলকিল দিচ্ছেন, ওর বগলে কিরকিটি দিচ্ছেন, হাসছেন। জীবন অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার, কালো বাতি জ্বলে গেছে। আল্লাহর কোরআন শরীফ শুনবেন, শুনলেও অন্তত শোনার সবটা পাবে। আমি তো গোপাল ভাঁড়ের গল্প বলিনি, বলছি কি গোপাল ভাঁড়ের গল্প?
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان وقال النبي صلى الله عليه وسلم وعن أبي أمامة أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وسعتك سيئتك فأنت مؤمن وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبث قميصا بدأ بما يمينه إلى آخر الحديث أو كما قال প্যারে হাজিরে মজলিস, সদ্যীয় আজকে এই মহতি সভার সভাপতি সাহেব, আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠ মানুষেরা গোপনে গোপনে জিকির করেন, রাত জেগে জেগে ইবাদত করেন, আল্লাহ পাকের সলে ইমানদার বান্দারা, সেই সাথে সাথে যারাই আজকে এই আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র আমার শ্রদ্ধেয় মৌলানা সাহেব ভাইজানেরা, আগত দিনদার ইমানদার পরেজগার আমার যুবক সাথী মোহব্বতের ভাইয়েরা, এরই মাঝখানে এরই বীজখানে ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে বসে থাকা আমার ছোট ছোট কচি কচি মাসুম ভাইয়েরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে ও অন্তরালে মা বোন বেটিরা, সকলকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বরকতান শরীক। সেই সাথে সাথে জানাই যারা এই মাইক্রোফোনের আওয়াজে কাল লাগিয়ে আছেন, অন্যান্য ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের সঙ্গে যারা সম্পৃক্ত, বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষেরা যারা এই মাইক্রোফোনের আওয়াজে কাল লাগিয়ে আছেন, তারা সকলেই কনসাস, সকলেই সজাগ। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। ভাইরা মা দোস্তরা আমার, বাবাজিরা আমার, আজকে ইসালে সোহাবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাজলিস, বেশ কিছু মানুষ আল্লাহ করে এসে হাজিরা দিয়েছেন। মাশাল্লাহ, আরামের ঘুমকে সরিয়ে দিয়ে দুনিয়াদারি কাজকর্ম সব রকম কাজ থেকে আমরা বিরত থেকে কিছু সময় আমার আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, তার হাবিব প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার নিয়তে আমরা সকলেই জাগ্রত অবস্থায় এই সুন্দর মাহফিলে অবস্থান করেছেন। সুন্দর মাহফিলে এসে আমরা বসেছি কিছু আল্লাহ রসুলের কথা শ্রবণ করার উদ্দেশ্যে। আমাদের নেক নিয়াত, নেক উদ্দেশ্য, কিছু আল্লাহ রসুলের কথা শুনবো, কোরআন হাদিসের কথা কিছু শুনবো, সেই অনুযায়ী বাকি জীবনটা আমরা সেইভাবে পরিচালনা করার চেষ্টা করব। এটাই হলো আমাদের মূলত উদ্দেশ্য, এটাই হলো আমাদের মূলত নিয়াত। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, হেদায়েত করার মালিক আল্লাহ, আর বান্দার চেষ্টা
ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ হেদায়েত করবেন না যতক্ষণ সেই বান্দা নিজে চেষ্টা না করে। আর হেদায়েত আমার আল্লাহ সবাইকে দেন না, যাদেরকে আল্লাহ যাদের উপর খুশি হন তাদেরকে আমার আল্লাহ হেদায়েত দেন। কথা বলেন ঠিক কি না? জি ভাইরা আমার, দোস্তরা আমার, বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ 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 দুইজনের মধ্যে একজনকে তুমি হেদায়েতের আলো পৌঁছে দাও, হয় হযরতে ওমর হোক আর না হলে হযরতে ওমর আর না হলে আবু জাহেল, এই দুটোর মধ্যে একজনকে অন্তত ইসলামের মধ্যে তুমি প্রবেশ করিয়ে দাও। আল্লাহ ইসলামের ছায়ার মধ্যে, ইসলামের ছত্র ছায়ায় নিয়ে এসে দাও। আমার আল্লাহ কবুল করলেন, হাবিব আবু জাহেল হবে না তো ওমর ফারুক হয়ে যাবে, চলো। তো ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই জন্য হেদায়েত যে সবাই হবে এটা ভুল কথা। আমার কথাই যে সবাই দাঁড়িওয়ালা হবে এটা ভুল কথা। আমার কথাই যে সবাই নামাজি হয়ে যাবে এটা ভুল কথা। সবাই হবে না। যাদের মন ভালো, নিয়ত ভালো, আল্লাহ যাদের উপর খুশি তাদেরকে হেদায়েতের আল্লাহ হেদায়েতের জায়গায় তাদেরকে আল্লাহ হেদায়েত দেবেন। না হলে তো বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু জাহেলকে হেদায়েত করতে পারলেন না, উতবাকে পারলেন না, সাইবাকে পারলেন না, আবু লাহাবকে পারলেন না। পেরেছেন? মুসা নবী বারবার চেষ্টা করেছেন ফেরাউনকে বশে নিয়ে আসার, পেরেছেন? হযরত ইব্রাহিম আসলাম বারবার চেষ্টা চালিয়েছেন নমরুদকে কন্ট্রোল করার, পেরেছেন? হবে না। এই জন্য আজ কিছু মানুষ দেখবেন 40 বছর ওয়াজ শুনছে, এখনো মুখে তাদের দাড়ি পর্যন্ত গজায় না, তার মানে জায়গায় আসতে পারে না। এই জন্য আজ 30 বছর দেখবেন এক মানুষ দেখবেন নামাজ পড়ে না, 30 বছর ওয়াজ শুনছে, এখনো নামাজের পাটিতে তাদের নাম লেখাতে পারলো না, তার মানে হেদায়েত সে হবে না। ওর কালো বাতি জ্বলে গেছে, ওর কালো বাতি জ্বলে গেছে। হেদায়েত তাকেই আমার আল্লাহ দেবেন। মান জাদ্দা ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया, যে চেষ্টা করবে সেই সফল। চেষ্টা যার মধ্যে নাই সফলতা তার মধ্যে আসবে না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, বসিরহাট এলাকার মানুষ আপনারা নামি দামি কোম্পানির বক্তা ঘাটেন, কথা বলো, লম্বা নিয়ে আসেন, খাটো নিয়ে আসেন, মোটা নিয়ে আসেন, রোগা নিয়ে আসেন, বিভিন্ন রকম ময়েজিন বক্তা ঘাটায় আপনারা অভ্যস্ত। ঘর ঘর আলেম, বসিরহাট এলাকা বাছাই করা মাল তোলে। কথা কন না কেন? এপার বাংলা ওপার বাংলা, বর্ডার পার হলি ওপার, নামি দামি বক্তা ঘাটায় আপনারা অভ্যস্ত। সুতরাং দাড়িটা সাদা হয়েছে বাবা একদিনে নয়, কত নরম গরম, খাটো লম্বা, রোগা মোটা, কালো সাদা, সব রকমের ঘেঁটে ঘেঁটে এক জায়গায় পৌঁছেছি। সুতরাং আপনারা মাশাআল্লাহ তোহল লোক, এই জন্য বেশি বোঝাতে হয় না। আসেন, ছোট মানুষ, বয়স বেশি নয়, ওজনও খুব বেশি নয়, মাত্র 58 কিলো ওজন। কারোর হয়তো পছন্দ হতে পারে, কারোর হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু করার কিছু নাই। ভাইরা যখন নিয়ে এসেছে আমাকে কিছু বলতে হবে, আর আপনারা যখন এসেছেন তাহলে কিছু অন্তত শুনতে হবে। গুনাহগার এসেছি, ছোট মানুষ, আপনাদেরই ভাই, ছোট ছেলে, পীরের আওলাদ হিসাবে এসেছি। ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি, পীরনগর দরবার শরীফ হুজুর কেবলার পৌত্র, দাদা হুজুর কেবলার খলিফা ছিলেন বাপ আমার দাদুজান, যিনার বয়স হয়েছিল 117 বছর। গত 2013 সালে হুজুর ইন্তেকাল করলেন। যিনার জানা যায় একদিন 3 দিন আল্লাহ লাশ টাটকা রেখে দিয়েছিলেন, যিনার লাশ মুবারক আল্লাহ 3 দিন টাটকা রেখে দিয়েছিলেন। যিনার জানা যায় 1-2 মানুষ নয়, 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। এখন আরামবাগ সাব ডিভিশনের যে কোনো হিন্দু মুসলমান, দুলে খ্রিস্টান বাগ দিকে জিজ্ঞাসা করে দেখুন পীরনগর পীর সাহেব বাবা কেমন ছিল, 1 বাক্যে অ্যান্সার পাবেন, আমাকে বলতে হয় না। বসিরহাট এলাকার মানুষ যারা গেছেন, দাদুজানকে দেখেছেন, জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন, বলতে হয় না। আমার পূর্বপুরুষ সমস্ত বড় বড় আল্লাহর ওলি পীরনগর শরীফে গেছেন, আপনারা ছোট গোরস্থানটা দেখেছেন, যে গোরস্থানে 3টে কবর আছে। একটা হলো আমার ছোট দাদিজানের, একটা হলো আমার দাদাজান হুজুর কেবলার, আর একটা হলো আমার ফুফুতো ভাই।
ওই পীরনগর শরীফে যখন যাবেন জিজ্ঞাসা করবেন বড় গোরস্থানটা কোথা। এই বড় গোরস্থানটা পাশাপাশি আছে, দেখবেন একটা বড় গোরস্থান আছে। ওই গোরস্থানে যদি দেখেন পুরানো পুরানো কবর, তা কিছু কম বেশি প্রায় 300, 400, 500 বছর আগেকারের পুরানো পুরানো কবর দেখতে পাবেন। বহু পূর্বের কবর, সব কেরমান থেকে এসেছিলেন বাপ আমার দাদাজান হুজুর কেবলার পূর্বপুরুষ, জবরদস্ত আল্লাহর ওলি, সব কেরমান থেকে তাদের আগমন ঘটেছিল। দুটো গোত্র ভাগ হয়ে গিয়েছিল, একটা গোত্রের একটা গোত্র সব গিয়ে কুড়িশন্ডা দরবার শরীফে কাতারে কাতার দিয়ে ঘুমিয়ে আছেন, আর একটা ওখান থেকে একটা দল এসে পীরনগর শরীফে লাইন দিয়ে কাতারে কাতারে শুয়ে আছেন, সব পূর্বপুরুষ। জি, কেরমান থেকে এসেছিলেন বাপ। আল্লাহর ওলিদের আওলাদ হিসাবে এসেছি, গুনাহগার আপনাদেরই ছোট ছেলে ছোট ভাই আনিয়েছেন পীরের আওলাদ হিসাবে। আল্লাহ দু চার কথা আলোচনা, সবই আল্লাহ করে আপনাদের জানা নেই আর অজানা, সব জানা, সব জানা। কে বলেছে জানা নেই? নামাজ, রোজা, দাড়ি, টুপি, ফাতিয়া, 10 দাম, ফাতিয়া, ইয়াজদাম, এই সম্পর্কে ওয়াজ। জি, দাড়ি, টুপি, জি, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, হারাম হালাল, বৈধ অবৈধ, সুদ ঘুষ, চারিত্রিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, খাজা বাবার ওয়াজ, বড় পীর সাহেবের ওয়াজ, মোজাদ্দেদ আল ফেসানি হুজুর ওয়াজ, জাবিরউদ্দিন চাটগাবির ওয়াজ, সানাউল্লাহ পানিপত্তির ওয়াজ, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজ, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ, 4 খলিফার ওয়াজ, সব ওয়াজ আপনাদের জানা নেই, অজানা আমি বলি না একবারও। আমি আপনাদেরকে শেখাতে নয়, জাস্ট খালি এসেছি, ভালোবেসে নিয়ে এসেছেন, একটু পুরানো কথাগুলি একটু মনে করিয়ে দিতে, স্মরণ করিয়ে দিতে এসেছি। আমার কোরআন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে সব কিছু বলা আছে। আসুন, একই কথা আমরা শুনি, তবু নবীর মহব্বত ভালোবাসায় আমরা বসি। কথা বলেন, নবীর মহব্বত ভালোবাসায় আমরা বসি, একই কথা শুনি, কিন্তু নবীর মহব্বত ভালোবাসা আমাদের আছে বলে তবু বারবার শুনি। রাসূলের প্রতি আমাদের আন্তরিকতা মহব্বত আছে না নাই? আছে, এজন্য আমরা বসি শুনি। জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আসুন, কোরআনে কারীম আমার আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, যা শুনলে আপনি বিস্মিত হবেন, অবাক হবেন। গোটা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ নিষিদ্ধ আয়াত, আদেশ আর নিষেধ খালি আল্লাহ 500 আয়াত দিয়েছেন। গোটা কোরআনে কারীমকে আমার আল্লাহ পাক 117 জায়গায় শাস্তির বিধান তুলে ধরেছেন, 234 জায়গায় ক্ষমার কথা আমার আল্লাহ উল্লেখিত করেছেন। এখান থেকে প্রমাণ হয় শাস্তি আল্লাহ যা দিয়েছেন, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য ডবল দিয়ে দিয়েছেন। ক্ষমা সব সময় বেশি আল্লাহর কাছে। শীতকালের কথা 5 জায়গায়, গ্রীষ্মকালের কথা 5 জায়গায়, 77 জায়গায় জান্নাতের কথা, 77 জায়গায় জাহান্নামের কথা, 88 জায়গায় ইবলিস শয়তানের কথা, 88 জায়গায় ফারেশতাদের কথা, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, 26 জায়গায় সচ্ছলতা নিয়ে আলোচনা করেছেন। গোটা কোরআনে কারীমকে আমার আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন, পৃথিবীর মানুষের ভুল ধরার কোনো জায়গা নাই। গোটা কোরআনে কারীমকে আমার আল্লাহ তো সুন্দর করে সাজিয়েছে, দলাই লামার মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ গ্যারি মিলারের মতো মানুষ হতভঙ্গ হয়ে গিয়ে, অবাক হয়ে তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করতে বাধ্য হয়েছে। আপনি তো কোন ছিটে ফুটা কোন জায়গায় পড়ে আছেন, কোথাকারের কে দুটো আমরা ভাতে দে নবীন নিয়ে সমালোচনা করেন, আমার ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করেন। আপনার মতো বান্দা আমার আল্লাহর প্রয়োজন নাই, আপনার মতো নবীর উম্মত আমার নবীর প্রয়োজন নাই। ইসলামের বিরুদ্ধে সমালোচনা করার কোনো জায়গা নাই। আপনি ইসলামকে বুঝতে ভুল করছেন। একটু দূরদৃষ্টি নিয়ে যদি ভাবেন, ইসলামের গভীরতা বুঝবেন, ইসলামের ভেদ বুঝবেন, ইসলামের সার্কেল বুঝবেন, ইসলামের গণ্ডি বুঝবেন, যদি দূরদৃষ্টি নিয়ে ভাবেন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, পৃথিবী বিখ্যাত মানুষ তারা ইসলাম বুঝেছে, কিন্তু আমরা রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর বান্দা বলে দাবি করি, কিন্তু আমরা ইসলাম বুঝি না। যদি বুঝতাম কোনোদিন আর মিথ্যা বলতে পারতাম না। যদি বুঝতাম
আজ 60 বছর বয়স হয়ে গেল, এখনো রসুলের সুন্নতকে কেটে উড়িয়ে দিয়ে নবীর গলায় খুর চালাতে পারতাম না। যদি বুঝতাম মিথ্যা বলার কোনো জায়গা আমাদের কাছে ছিল না, যদি বুঝতাম লোকের সঙ্গে প্রতারণা করতে আমরা পারতাম না, যদি বুঝতাম চিটিংবাজির কোনো জায়গা আমাদের কাছে ছিল না, যদি বুঝতাম এখনো পর্যন্ত পরের হক মেরে খাওয়া আমাদের কাছে জায়গা ছিল না। ইসলাম ধর্ম আমরা বুঝি না। কোরআন স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কোরআন স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে, আল্লাহ বলছেন আমি আল্লাহ নিশ্চয় ঈমানদারদের বন্ধু, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। আল্লাহ আলোতে নিয়ে এসেছেন বলি তো মুসলমান ঘরে আপনাকে আমাকে পাঠিয়েছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা কন। আল্লাহ ইচ্ছা করলে কোনো আদিবাসী ফ্যামিলির ঘরে পাঠাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে কোনো বদমাইশের ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে কোনো আপনার কি বলে গায়ের কমের ভারী পাঠাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে কোনো আপনার কি বলে কোনো নাস্তিকের ঘরে পাঠাতে পারতেন। আল্লাহ তা না করে ঈমানদারের ঘরে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। বড় ইচ্ছা আমার আল্লাহ, বান্দা আমার কাছে চাইবে, প্রার্থনা করবে, বান্দা আমার কাছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, সিজদায় রত আমার কাছে হাত তুলবে, কিন্তু বান্দা চাইবে না। চাইবে তো চাইবে এমএলএর কাছে চাইবে, চাইবে তো চাইবে বিডিওর কাছে চাইবে, চাইবে তো চাইবে পঞ্চায়েতের প্রধানের কাছে চাইবে, চাইবে তো চাইবে মেম্বারের কাছে চাইবে, কিন্তু একবার যার দরবারে চাইলে সব সমস্যা মিটে যাবে তার কাছে একবারও চাইবে না। কথা বুঝে আসছে কি বলছি? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ওয়াজ বেশি করতে হবে না। আসুন 2-4 কথা খুব সংক্ষেপে একটু কোরআনের দিকে লক্ষ্য করে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দিকে লক্ষ্য করে 2-4 কথা অল্প সময়, খুব বেশি সময় নয়। ঠান্ডা রাত, আজকে আবার ঠান্ডাটা বেশি মনে হচ্ছে, আজকে একটু বেশি ঠান্ডা। তুলনামূলকভাবে আমার মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ মানুষদের খুব কষ্ট হচ্ছে, তুলনামূলক আমি বুঝতে পারছি, বয়স হয়েছে, অনেক কষ্ট পাচ্ছেন আপনারা বাবাজি। এই জন্য খুব বেশি কষ্ট আপনাদেরকে দিতে চাইছি না, অল্প সময় 2-4 কথা আলোচনা করি, বিদায় নেব বাপ। জি, ওয়াজ তো এখন রোজের ব্যাপার হয়ে গেছে, কথা ঠিক কি না? কি রোজের ব্যাপার হয়ে গেছে? ও ভাইজানেরা, জওয়ান মাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেনেন বাবা, এই জন্য রবের বন্দনা, রবের আরাধনা, রবের বন্দনা চাইতে হবে কার কাছে? রবের কাছে। চাইতে হবে কার কাছে? স্রষ্টার কাছে। চাইতে হবে কার কাছে? সৃষ্টিকর্তার আছে। যেটা কেউ পারে না সেটা পারে কে? আমার আল্লাহ। যেটা কেউ দিতে পারে না সেটা দিতে পারে কে? আমার রব্বুল আলামিন আল্লাহ। কথা বুঝে আসছে কি বলছি? আজ চিন্তা করুন দেশের অবস্থা, দেশের হাল, গোটা পৃথিবীর দিকে তাকান কি চলছে আজকে। গতকালকেও একজন চাষি পুলিশের গুলিতে শেষ হয়ে গেল, পুলিশের গুলিতে হত্যা হলো গতকালকে দিল্লিতে, দিল্লির জমিনে। কৃষকরা একদিন দুদিন নয়, কিছু কম বেশি প্রায় কৃষকরা একদিন দুদিন নয়, কিছু কম বেশি প্রায় 2 মাস ব্যাপী সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছে। এই কনকনে শীতেতে, ঠান্ডাতে তারা নিজেদের স্বাধীনতার জন্য, তারা নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য একদিন দুদিন নয় বাবাজি আমার ভাইরা, 2 মাস তাদের মিছিল, তাদের মিটিং, তাদের আন্দোলন অব্যাহত। সাদা জামা দেখলে কি ভালো লাগছে, সাদা সুন্দর দাড়ি, বিরাট বড় চুল, সুন্দর চুল, দেখলে অনেকটা গেট আপটা ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগছে, একটু রবীন্দ্রনাথ ভাব। ছবিটা যখন দেখলাম ভালো লাগলো। এ তো
রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু কর্মটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হতো, তার কর্মজীবনটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হতো, তার চরিত্রটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আসতো, তার কথাবার্তাগুলো যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হতো, তার সামাজিক জীবনটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আসতো, তাহলে ভারতবর্ষে আর কৃষকদের হত্যা হতে হতো না। ভারতবর্ষে এনআরসিতে মানুষের জীবনগুলো আর তাদের জীবনগুলোকে বিসর্জন দিতে হতো না। ভারতবর্ষের জমিনে সিএর নাম করে মানুষের জীবনগুলোকে আর বিসর্জন দিতে হতো না। ভারতবর্ষের জমিনে তাহলে মানুষগুলোর এইরকম নিরীহ মানুষগুলোকে বাবাজি নোটবন্দি করতে গিয়ে এইরকম মানুষগুলোর জীবনগুলো আর হরণ হতো না। দেখতে ভালো, সমস্যা নাই, কিন্তু ভিতর ভালো তো দরকার। এই জন্য ঠিক ইসলামটা দেখুন উল্টো। রাসূল বললেন, সাহাবী, সারা শরীরের মধ্যে এক টুকরো গোস্তের টুকরো আছে, ওই গোস্তের টুকরো যার ভালো, আমি রাসূলুল্লাহ বলছি গোটা শরীর তার ভালো। ওই গোস্তের টুকরো যার খারাপ, আমি নবী বলি গোটা শরীর তার খারাপ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এক টুকরো গোস্ত ভালো মানে গোটা দেহ ভালো, এক টুকরো গোস্ত খারাপ মানে গোটা শরীর খারাপ, কি বলেন হুজুর? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, এক টুকরা গোস্ত ভালো, আমি রাসূলুল্লাহ বলি তার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই গোস্ত সম্পর্কে একটু বলুন হুজুর, বিস্তারিত একটু বলুন হুজুর। ইন্টারনাল ভাবে একটু বললেন বুঝতে পারি না হুজুর, একটু এক্সটার্নাল ভাবে বলুন যাতে করে আমরা বুঝতে পারি। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোস্তের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর। এই ভিতরটা যার ভালো, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তার ভালো। আর এই গোস্তের টুকরা যার খারাপ, আমি নবী বলি গোটা শরীর তার খারাপ। এই জন্য দেখুন আজকে নেতা মন্ত্রীরা যখন স্টেজে উঠছে, কি সুন্দর সুন্দর জামা, ধপধপে সাদা, সাদা জামা, সাদা পায়জামা, সাদা জুতো, কি ভালো লাগছে। কিন্তু ওই নেতাটা যখন লোকের জমি বর্গা করে নিচ্ছে, তখন মনে হচ্ছে ভিতরের গোস্ত খারাপ আছে। কথা কন না কেন আপনারা? জি, কথা ঠিক কি না? একটা মানুষ দেখতে ভালো লাগছে, কি সুন্দর চেহারা, সাদা দাড়ি, সাদা টুপি, একেবারে সাদা জুব্বা, কিন্তু ওই মানুষটা যখন, ওই নামাজিটা যখন সকালবেলায় লোকের গীবত করে পাশাপাশি দুটো ঘরের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে জোহরের নামাজ পড়তে গেল, তখন মনে হচ্ছে না ভিতরের গোস্তটা খারাপ। এই গোস্ত খারাপ সবাই বুঝতে পারবে না বাপ, ভিতর। জি, আর বিশ্বনবী বলে দিয়েছেন, বাবা এই ভিতরটাই তো আমার আল্লাহ দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, নাজারা থেকে ইয়ানজুরু মুজারে সেগা, নাজারা থেকে ইয়ানজুরু মুজারে সেগা, লা ইয়ানজুরু দেখেন না, ইলা সুরাতিকুম, সুরাত, চেহারা, ফেস, লুক, গেটআপ আল্লাহ দেখেন না। দেখেন কি কালো চামড়া না সাদা চামড়া, লম্বা না খাটো, মোটা না রোগা, দেখেন না। দেখেন কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেন। এই ভিতরটা যদি আজকে আমাদের ভালো হতো, সব সমস্যার সমাধান হয়ে যেত। কথা ঠিক কি না? পৃথিবীতে কোনো অশান্তি থাকতো না। কথা বলেন, থাকতো? থাকতো না। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলেছেন। আহারে, এজন্যই তো বিশ্বনবী শ্রেষ্ঠ টিচার। যেভাবে নেবেন, যেভাবে নেবেন, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর, যেভাবে নেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. There is wall in the world, no other book which has remained 12 centuries superior text. Therefore remember me, I will remember you. Give thanks to me and reject not me. আজকে পৃথিবীর জমিনে একটাই ধর্মগ্রন্থ যা 1200 বছর ধরে নিখুঁত, নির্ভেজাল, যার মধ্যে কোনো ভেজাল স্পর্শ করার জায়গা নাই, নির্ভেজাল কালাম, ভেজাল মুক্ত কালাম, সেইটা হলো আল্লাহর কোরআন, কালামুল্লাহ, কোরআন শরীফ। জাজ বান্নেশ্বর বলছেন, কথা বুঝে আসছে,
সে কোরআন শরীফ আজকে আমাদের ঘরে ঘরে আল্লাহ পৌঁছে দিয়েছেন, কিন্তু পৃথিবীর জমিনে সব সমস্যার সমাধান হতো যদি কোরআনের বিচার মেনে নেওয়া হতো। নেবে কে? নেবে কে? চলছে খুব কঠিন সময়, চলছে খুব কঠিন সময়। ঈমান বাঁচানো কিন্তু বড় মুশকিল। বারবার বলছি শোনেন, 5টা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে, আপনারা বারে বারে ওয়াজ শুনেছেন। নাম্বার 1 হলো ঈমান। ঈমান, ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এর নাম ঈমান। এই গুণে গুণে কটা বিষয়ের উপরে বিশ্বাস করতে হবে, এর নাম ঈমান। এই ঈমান বাঁচান আর কর্মজীবনটাকে ঠিক করুন। জি জি, সুন্দর করে কোরআন ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। ঈমান বাঁচিয়ে চলতে হবে, অন্য জায়গায় একটু ফিরে আসতে হবে। ঈমানের কথা আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ঈমানটা বাঁচাও। জি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীর জমিনে ভালো কর্মগুলো করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আসেন ঈমান বাঁচান। এখানে বেশি ঝুট ঝামেলায় পড়ে গেলে হবে না। আপনি কোন প্ল্যাটফর্মে আছেন নিজেকে লক্ষ্য করুন। লক্ষ্য করুন আমি কোন জায়গায় আছি। আমি আমারটা চিন্তা করি, আপনারা আপনাদেরটা চিন্তা করুন। করুন, করে নিজের প্ল্যাটফর্ম তৈরি করে যদি আপনি একটা জায়গা তৈরি করতে পারেন, নিঃসন্দেহে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আর যদি অন্যজনের খোঁজেন তাহলে বিপদ হবেন, তাহলে বিপদগামী হবেন। যদি অন্যজনের বিচার করার, অন্যজনের যদি আপনি কি বলে অন্যজনের দিকে যদি তাকান, অন্যজনের নিয়ে যদি আপনি ব্যস্ত হয়ে পড়েন, ও কি করে করলো এই নিয়ে যদি ভাবনা চিন্তা করেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন, তাহলে আপনি বিপদগামী হবেন। আল মুনাব্বিহাত কিতাবের মধ্যে এই জন্য এসেছে, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা করে হাদিস, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ বলি 5টা জিনিস নিয়ে মানুষ মেতে উঠবে, আর 5টা জিনিসের কথা তারা ভুলে যাবে, 5টা জিনিসকে তারা ত্যাগ করবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি 5টা জিনিস একটু বলুন, হুজুর বলুন। আল্লাহ নবী বলেন, 1 নাম্বার শোনো তাহলে বলি। 5টা কথা আমার নবী বলে গেলেন, ব্যাস এই 5টা কথা আখিরি জামানায় মানুষ 5টা জিনিস নিয়ে মেতে উঠবে, 5টা কথা তারা ভুলে যাবে। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। বাবা, বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, আমি রাসূলুল্লাহ বলি আখিরি জামানায় 1 নাম্বার হলো নাম্বার 1, 1 নাম্বার হলো নাম্বার 1, আমি রাসূলুল্লাহ বলি দুনিয়ার জমিনে বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে, দুনিয়ার জমিনে বাড়ির মহব্বত তাদের কাছে বেড়ে যাবে, দুনিয়ার জমিনে সম্পত্তির মহব্বত বেড়ে গিয়ে আমি রাসূলুল্লাহ বলি আখিরাতের কথা তারা ভুলে যাবে। কথা বুঝে আসছে কি বলছি? হ্যাঁ, কথা কি বুঝে আসছে? হ্যাঁ, ও বুড়ো মানুষ ছাড়েন না, বলে ফেলেছে কি আছে, হয়তো বুঝে উঠতে পারে না কোন জায়গায় সুবহানাল্লাহ দিতে হয়, কোন জায়গায় ইন্নালিল্লাহ দিতে হয়, এটা হয়তো বুঝতে পারে না। যাক, বাদ দেন। চলুন, আমি যে কথা বুঝাতে চাইছিলাম, জি, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের কথা তারা ভুলে যাবে, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ বলি বিল্ডিং এর মহব্বত চলে যাবে, বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে, বাড়ির মহব্বত বেড়ে যাবে, সম্পত্তির মহব্বত বেড়ে যাবে, আর আমি রাসূলুল্লাহ বলি আখিরাতের কথা তারা ভুলে যাবে। হচ্ছে কি হয়নি? হ্যাঁ, কথা কন হচ্ছে? সেদিন এক জায়গায় জলসায় গেছি, এক লোক এসে বলছে, হুজুর ওই নেতার নাম শুনেছেন হুজুর, ওই নেতাটাকে কোনোদিন দেখেছেন? আমি বললাম, ভাই নেতাকে দেখিনি, তবে আর একবারে দেখিনি বলাটাও ভুল হবে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কারেন্ট খবর, কারেন্ট খেলা, তো প্রতিদিনের কথাই তো এখন সঙ্গে সঙ্গে ঢুকছে, তো সুতরাং আমি মোবাইলে দেখেছি, কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হয় না। আর ভাই নেতার মুখ দেখে কি করব? আমি এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ
যদি কোনোদিন সুযোগ হয়, আল্লাহ তুমি একজন আল্লাহর ওলির মুখ দেখিয়ে দিও, আল্লাহ তোমার ওলি বান্দার মুখ দেখিয়ে দিও। নেতার মুখ দেখে, দাঁড়িয়ে মোতার লোকের মুখ দেখে আমার কোনো লাভ নাই। লোকটি আমাকে তখন বলছে, ভাইজান না না আমি ওটা বুঝাতে চাইনি। আমি তাহলে কি বুঝাতে চাইছেন বলেন? ছেলেটি বলছে, আমি কি বুঝাতে চাইছেন বলেন? না ভাইজান আমি ওটা বলছি নি, ওই নেতার পাশাপাশি আমার বাড়ি। ভালো কথা, তো কি হয়েছে বলুন, বিষয়টা বলুন, কি বলতে চাইছেন? না ভাইজান আমি একটা কথা বলতে চাইছিলাম। কি বলুন? বলে ওর নাকি ভাইজান 18টা না 17টা খালি পেট্রোল পাম্প আছে। তাই নাকি? বলে হ্যাঁ। আমি আর কিছু খবর? বলে হ্যাঁ ভাইজান শুনেছি নাকি ও 26 থেকে 27টা খালি নাকি ফ্ল্যাট আছে। তাই নাকি? বলে হ্যাঁ। দেখুন এটা তো নেতাদের হওয়াটা আজকের দিনে কমন ব্যাপার, কথা ঠিক কিনা ভুল বলেন? যেহেতু আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা দেখতে পাচ্ছি এক একটা নেতা 2000 কোটি 5000 কোটি টাকার মালিক, তো 2-4টে 10টা 20টা আপনার কি বলে তেল পাম্প পেট্রোল পাম্প হওয়াটা তার কাছে তো কমন ব্যাপার। আমি এ তো ব্যাপার নয়, সারদা নারদা কত রকমের, খালি তো এরা মালা চেঞ্জ করলি তো সাধু। মাঝে মাঝে সবুজ মালা, মাঝে মাঝে গেরুয়া মালা, মাঝে মাঝে লাল মালা, খালি চাকা যেদিকে ওদিকে সেদিকে, সব শেষ হয়ে যাবে। যাদিকে এক সময় বললো তদন্ত করা হবে, যাদিকে একসঙ্গে বলা হলো কি বলে আপনার সিআইডি লাগানো হবে, কত রকমের কথাবার্তা, বাপরে বাপ, সব খালি মালা চেঞ্জ করছে, আবার সব ধোয়া। তো আমি বললাম ভাই এটা তো কোনো ব্যাপার নয়, এটা নেতাদের কাছে কমন ব্যাপার, সুতরাং ওদের দেখে লাভ নাই। ভাইজান সে একটু হতভঙ্গ হলো। আমি চিন্তা করতে হবে না, ভালো করে নামাজটা পড়ো, জবানটা কন্ট্রোল করো, নামাজটা পড়ো, মিথ্যা থেকে বাঁচো, হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করো, যার কাছে ভালো হবে তার কাছে যাও, যাকে তুমি কি বলে যার সঙ্গে মিশে বুঝেছো লোকটি ভালো তার সঙ্গে উঠা বসা করো, যার সঙ্গে মনে হবে লোকটি খারাপ তাকে খারাপ বলার দরকার নাই, পাশ কাটিয়ে চলো, চলার পথটা ঠিক করো। ও নেতা কি বিল্ডিং বানিয়েছে, এখনো পর্যন্ত সোনার রূপোর ইট দিয়ে বানাতে পারে না। আল্লাহ তোমাকে সোনার ইট রূপার ইট দেওয়া বিল্ডিং আল্লাহ বাংলো দেবে, জোর করে বলতে পারেন না? আল্লাহ জান্নাতে দেবে, সোনার ইট রূপার ইট দিয়া বাংলা আল্লাহ তোমাকে দেবে। কি হবে ছাড়ো। মনে মনে ও যখন নেতার গল্প শোনালো, আমার তখন মনে পড়ে গেল নেতার বাড়ি কি দেখবো রে ভাই, এক একটা হুজুরের বাড়ি দেখলেও মাথা কাজ করে না। কথা কন কেন আপনারা? এদিক দিয়ে তাকালে ওই দিক পর্যন্ত দেখতে হয়, বলে ওটা কার বাড়ি রে? বলে ওই হুজুরের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর হাদিস আল্লাহর কোরআন যখন আমরা ঘাটি একটু দুঃখ লাগে। আমার নবী কি বলে গেছেন, একটা লোক কটা বিল্ডিং বলা তো দূরের কথা, একটা লোক ক কামরা বাড়ি বানাতে পারবে সেটাও রাসূলুল্লাহ আলোচনা করেছে, জানেন? আপনি কি ভাবছেন, কি ভাবছেন? 4খানা ফুটবল মাঠ কিনে নিয়ে 4টে ফুটবল মাঠে 36টা বাড়ি বানিয়ে ফেললেন। যে বাড়িতে কোনো মানুষ নাই, যে বাড়িতে শুধু জিন বসবাস করে, ওই বাড়িতে একটা বাতি দেওয়ারও লোক নাই। আছেন কোথা? মোগল রাজারা তৎকালীন সময় করে গিয়েছিল, আর আজকের দিনে কিছু করছে মানুষ। কলকাতা শহরের ওপর দিয়ে যখন যায়, ওপর দিকে তাকালে দেখা যায় ওফ আল্লাহু আকবার, আকাশ ছোঁয়া বাড়ি। মাঝে 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 পেপার পত্রিকায় আমরা পড়ি আকাশ ছোঁয়া বাড়ি, একবার ওপর দিকে তাকালে গাড়ি থেকে এরকম ভাবে তাকালে দেখা যায় আকাশ ছোঁয়া বাড়ি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আমি মাঝে মাঝে এগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, এগুলোকে নিয়ে একটু গবেষণা করি, ভাবি আহারে, মনে মনে ভাবি আল্লাহ তুমি যখন আবার ভূমিকম্প দেবে সব দরদর দরদর করে দম দম করে পড়বে, সব ফ্রিজ করে দেবে আবার আল্লাহ। জি আছেন কোথায়? বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাড়ির পাশ দিয়ে, বিল্ডিং এর পাশ দিয়ে যেতেন, আল্লাহ রাসূল নারাজ হয়ে যেতেন, আল্লাহ রাসূল নারাজ হয়ে যেতেন, মুখ চেহারাটা পাল্টে যেত, আরে এত বড় বাড়ি করেছে। রাসূল আমার নারাজ হয়ে যেতেন, বড় বাড়ির কথা শুনলে, বড় বাড়ি দেখতে পেলে বিশ্বনবী নারাজ হয়ে যেতেন। তৎকালীন সময়ের বড় বাড়ি মানে বুঝতেই পাচ্ছেন, একদম ঝুপড়ি বাড়ি, তার থেকে একটু অ্যাজবেস্টার দিয়ে বড় বাড়ি একটু দেখতে ভালো লাগে। এই তৎকালীন সময়ের মানুষগুলো খুব গরিবী হালতে জীবন যাপন করেছেন, তাদের থেকে একটু বড় বাড়ি হলে রাসূলুল্লাহ নারাজ। তাহলে আজকের বড় বড় বিল্ডিং একবার মেলান,
কি মনে করেছেন চালান, যতদিন চলছে চলুক, শরীর আছে, ক্ষমতা আছে, কে কার কথা নেবে? কথা ঠিক কি না? জি, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআন স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে, আল্লাহ ডাইরেক্ট বলছেন, নবী শুনে রেখে দাও। তুমি বলো বলো, আল্লাহর নবী বলেন বলেন, আমরাও বলছি, নবীও বলেছেন, ওলিরাও বলেছেন বলো। কিন্তু সবাই তো হেদায়েত হবে না। যাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, তারা কখনো হেদায়েত হবে না। ওয়ালা সামহিম, তাদের কানেতে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম, চোখেতে আল্লাহ স্পষ্ট, চোখেতে আমার আল্লাহ স্পট ফেলে দিয়েছেন, গিশাওয়াতুন, পর্দা লাগিয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। সবাই যে হেদায়েত হবে তা তো নয়, হেদায়েত আল্লাহ যাকে দেবেন সেই হবে। চলুন আর একটুখানি আলোচনা করি। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের কথা ভুলে যাবে, বিল্ডিং এর মহব্বত ভালোবাসা তাদের কাছে বেড়ে যাবে। নাম্বার 1। ও ভাই যায়রা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, এটা তো 1 নাম্বার হলো। 2 নাম্বারটা কি বলেন? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে আমার সাহাবীরা, হে আমার সহচর অনুচরেরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আর একটা কথা বলি। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো, আমি রাসূলুল্লাহ বলি, পৃথিবীর জমিনে সব হিসাব তাদের মধ্যে থাকবে, আখিরাতের হিসাব তারা ভুলে যাবে। পৃথিবীর জমিনে যদি একটা বাড়ি বানায়, রাজমিস্ত্রির হিসাব তাদের মধ্যে থাকবে, পাথর মিস্ত্রির হিসাব থাকবে, রাজমিস্ত্রির হিসাব থাকবে, কাঠ মিস্ত্রির হিসাব থাকবে। দুনিয়ার জমিনে সব হিসাব তাদের মধ্যে থাকবে। একটা মাস্টার যখন টিউশন পড়ায়, কোন ছাত্রটা বেতন দিয়েছে, কোন ছাত্রটা বেতন দেয়নি, কোন মাসের টাকা পেমেন্ট হয়েছে, কোন মাসের টাকা পেমেন্ট হয়নি, ডিউ আছে, সব তাদের কাছে হিসাব থাকবে। অথচ আমি রাসূলুল্লাহ বলি, আখিরাতের হিসাব তারা ভুলে যাবে। যেদিনে আমার আল্লাহ পাক কাফনকে বানিয়ে দেবেন কাগজ, শাহাদাত আগুলকে বানিয়ে দিবেন কলম, লেখো লেখো লেখো, 40 বছর তুমি কি করেছিলে লেখো, 60 বছর তুমি কি করেছিলে লেখো। যখন থেকে তুমি নাবালক থেকে সাবালকের খাতায় নাম লিখিয়েছিলে, নাবালক থেকে সাবালকে যখন পদার্পণ করেছিলে, সেই দিন থেকে তোমার গুনার খাতা, নেকির খাতা শুরু হয়েছিল। সেই কাফনকে আল্লাহ বানিয়ে দেবেন কাগজ, শাহাদাত আগুলকে বানাবেন কলম, লেখো 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 লেখো, 40 বছরের খাতা লেখো, 60 বছর বেঁচেছিলে লেখো লেখো, 80 বছর বেঁচেছিলেন লেখো লেখো, 90 বছর বেঁচেছিলে লেখো লেখো। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলি, দুনিয়ার হিসাব তাদের মধ্যে থাকবে, কিন্তু আখিরাতের হিসাব তারা সব ভুলে যাবে। মিলছে কি মনে হয়? মিলছে কি মনে হয়? চলছে? বিশ্বনবীর কথা বাবা সব বলে দিয়ে গেছেন, সব বলে গেছেন। দুনিয়ার জমিনে সব হিসাব থাকবে। একটা মুদিখানা দোকানে কোন কাস্টমার কত টাকার মাল খেয়েছে, খাতা খুললি ধরা পড়বে। একটা রাজমিস্ত্রি বাড়িতে কাজ করেছে, কতদিন কাজ করেছে, কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা ডিউ আছে, সব হিসাব থাকবে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলি, আখিরাতের হিসাব তারা সব ভুলে যাবে, পৃথিবীর জমিনে মনেই থাকবে না। আল্লাহু আকবার। বিশ্বনবীর কথাগুলো দেখেন, সব বাস্তবে মিলছে। কথা ঠিক কিনা ভুল বলেন? যে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো 2 নাম্বার হলো, 3 নাম্বারটা একটু ওখানে বলেন।